গতকালকে আমরা গতদিন শীট করেছিলাম তাই না? আজকে হচ্ছে গতদিন শীট কোন পর্যন্ত করেছিলাম? কেউ একজন কথা বলো। ভাইয়া ইন্ডিপেন্ডেন্স সোর্সের প্রথম ম্যাথটা, ও ইন্ডিপেন্ডেন্স ইংলিশ সোর্সের বুকের প্রথম প্রথম ম্যাথ ম্যাথটা। অর্থাৎ সোর্স ট্রান্সফরমেশন করেছিলাম না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ব্যাটারি ম্যাথ এগুলো করছি, সোর্স ট্রান্সফরমেশন করাইছি। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব সোর্স ট্রান্সফরমেশন পরে দেখব হচ্ছে সুপারপজিশন। সোর্স ট্রান্সফরমেশনের পরে দেখব সুপারপজিশন। পরের পৃষ্ঠায় দেখেন সুপারপজিশন আছে, পরের পৃষ্ঠাতে সুপারপজিশন আছে। এক্সাম্পল 4.4, এক্সাম্পল 4.4। এটা একটু অ্যাটেনশন দে, এটা কিন্তু কঠিন, বুঝছিস? সবাই অ্যাটেনশন দে, এটা কঠিন, এটা একটু কঠিন আছে, সবাই অ্যাটেনশন দেই ভালো করে। এই হচ্ছে আমাদের সার্কিট, এই হচ্ছে আমাদের সার্কিট। বলছে সোর্স সুপারপজিশনের মাধ্যমে আই নটটা বের করো। কি বলছে যে সুপারপজিশনের মাধ্যমে আই নট বের করো। তাহলে এই শোভন ভাই সবকিছু ঠিকঠাক আছে তো ক্লাসে? হ্যাঁ ভাইয়া ঠিকঠাক আছে। আচ্ছা ভাই, তাহলে এখন শুরু করলাম। দেখেন এখানে যখন কোন থিওরিম ইউজ করতে বলবে, অর্থাৎ সুপারপজিশন বলুক, থেভেনিন বলুক বা নর্টন বলুক, বা নোডাল বলুক বা বিভিন্ন যখন থিওরিম ইউজ করতে বলবে, থিওরিমে নোডাল তো থিওরিম না, সরি, থিওরিমে আমরা সুপার এই কি ডিপেন্ডেন্ট সোর্স থাকলে তখন আমরা সাধারণ আরটি বের করে যেভাবে করি, মানে রেজিস্ট্যান্স বের করে যেভাবে করি সেভাবে বের করতে পারবো না। যে হোয়েন এত ভোল্ট অ্যাক্টিভ তখন টোটাল রেজিস্ট্যান্স কত, তখন টোটাল কারেন্ট কত, টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারবো না যখন সোর্স সাউন্ড কম থাকবে। আসতেছে ভাইয়া, বলো। সাউন্ড কম আসতেছে আজকে। সাউন্ড কম আসছে? শোভন ভাই এখন কোনো সমস্যা, সাউন্ড কি কম যাচ্ছে? না ভাই তেমন তো খারাপ আসতেছে না। তোমার মানে স্পিড কত এটা ওই হাবিব? হ্যাঁ ভাইয়া, তোমার মানে স্পিড কত, স্পিড? স্পিড ভাইয়া ওই 50 থেকে 70 এর মধ্যে ভ্যারি করে। ও, তারপরে শোভন ভাই আপনার ওখানে স্পিড কত? আমার আপাতত 112.134 কেবি এরকম উঠতেছে। এই যে ওখানে 112 134 উঠতেছে, তার মানে বুঝতেছো হাবিব এখন তোমার স্পিডটা অনেক কম। তোমার ওখানে নেটওয়ার্কের 160 জন্য থেকে একটু সমস্যা 57। হচ্ছে, বুঝছো হাবিব? 100 এর উপরে মানে ওঠা ভাইয়ার উচিত। স্পিড কম থাকলে ব্যাজ আসে কিন্তু সাউন্ডের সমস্যা হয় না। আজকে মানে সাউন্ডটা লো হইতেছে। সাউন্ড আমি তো অনেক জোরে জোরে কথা বাকি সব বলছি। বারেলা ঠিক আছে নাকি? তাহলে মনে হয় আমার একাই সমস্যা। হাবিব ভাই বেটার সাউন্ডের জন্য একটু হেডফোন ইউজ করেন, তাহলে দেখবেন যে মানে ক্লাসটা ভালোই হবে। ফোনের ইয়ে দিয়ে শুনতে গেলে একটু সাউন্ডটা ধরেন বাতাসের কারণে বা এরকম একটু কম আসে তো। আচ্ছা তাহলে কি শুরু করবো হাবিব? তোমার ওখানে কি খুব বেশি সমস্যা হচ্ছে? না ভাই শুরু করেন না। আচ্ছা, দেখেন যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকবে তখন আমাদের মেশ অথবা নোডাল দিয়ে করতে হবে, মেশ অথবা নোডাল দিয়ে করতে হবে, ঠিক আছে? মেশ অথবা নোডাল দিয়ে করব। তাহলে ডিপে আমরা কি করছি, এটা সুপারপজিশন কি করতেছি, সুপারপজিশনের মাধ্যমে কি বের করতে বলছে যে আই নট কি সমান সমান হোয়াট, আই নট সমান সমান কি বের করতে বলছে হোয়াট। তাহলে সুপারপজিশন কি করি, হোয়েন এত ভোল্ট অ্যাক্টিভ তখন টোটাল কারেন্ট কত, হোয়েন তত ভোল্ট অ্যাক্টিভ তখন টোটাল কারেন্ট কত। সেম ভাবে যে হোয়েন হোয়েন ভাইয়া, হ্যাঁ বলো। এইটা কি বইয়ের ম্যাথ নাকি আপনি করাচ্ছেন? এটা শীটের ম্যাথ, তোমাকে বহু আগে শীট দেওয়া হয়েছিল। ও আচ্ছা। দেখো
এটা কি তাহলে when কি 4 এম্পিয়ার অ্যাক্টিভ, তাহলে 4 এম্পিয়ার যখন অ্যাক্টিভ হবে তখন কি বাকি সোর্সগুলো কি হবে ইনঅ্যাক্টিভ হবে, বাকি সোর্সগুলো কি হবে ইনঅ্যাক্টিভ কিভাবে, যে ভোল্টেজ সোর্স হলে শর্ট, কারেন্ট সোর্স হলে কি হবে ওপেন হবে। কিন্তু মনে রাখো ডিপেন্ডেন্ট সোর্স কখনো ইনঅ্যাক্টিভ হবে না, ডিপেন্ডেন্ট সোর্স কখনো ইনঅ্যাক্টিভ হবে না, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো কি হবে ইনঅ্যাক্টিভ হবে। তাহলে এটা কি ভোল্টেজ সোর্স, তাহলে এটা এখন কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে, ভোল্টেজ সোর্সের জন্য এটা কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে। তাহলে when যখন 4 এম্পিয়ার অ্যাক্টিভ তখন সার্কিটটা কেমন এমন হইছে। দেখো তো এটাতে কারো কোনো ডাউট আছে কিনা? আচ্ছা ঠিক আছে, কারো কোনো ডাউট নাই, ঠিক আছে। তাহলে এটা কি মেশ যেহেতু দেব তাহলে মেশ দিতে হবে, এটা কি I1 মেশ, এটা কি মেশ I2, মেশ I2, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা মেশ I1, এটা কি I2, আর এই মেশে তো কারেন্ট কত আছে 4 তো আছেই। তাহলে এখানে দেখি I0 সমান কি এখানে when যখন 4 এম্পিয়ার অ্যাক্টিভ তখন I0 সমান কি হচ্ছে I0 নিচের দিকে, তাহলে কি 4 এর নিচের দিকে, তাহলে এ কোন দিকে উপরের দিকে, তাহলে অবশ্যই কি হবে 4 I2, 4 I2। দেখো তো এই I0 সমান 4 I2 দিছি, এটাতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা ধরি যে লুপ কত, লুপ I1, লুপ I1 এ কি KVL, লুপ I1 এ KVL, তাহলে এটা কি প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা তো প্লাস মাইনাস দেওয়া আছে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এখন ধরি যদি এখান থেকে শুরু করি, প্রথম চিহ্ন নিয়ে শুরু করি, তাহলে কি হবে 2I1, কি হবে 2I1, তারপর এখানে আসলে কি হবে মাইনাস, মাইনাস কত 5I0, মাইনাস কত 5I0, তাহলে I0 এর মানটা কত 4 I2, 4 I2, এখানে কি ছিল মাইনাস 5I0, আর যেহেতু I0 তাহলে I0 এর মানটা কত 4 I2, তাই 4 I2 বসাই দিচ্ছি। তারপর কি প্লাস, তারপর কি প্লাস, প্লাস কত 1 ইনটু I1 মাইনাস কি I2, তারপর কত প্লাস, তারপর আবার কত প্লাস কত 3 ইনটু কত I1 মাইনাস কত 4, I1 মাইনাস কত 4 সমান 0। তাহলে আমাদের এখান থেকে ইকুয়েশন কি আসছে যে 6I1 প্লাস 4I2 ইকুয়াল টু 32, যেটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। ফার্স্ট ইকুয়েশনে কারো কোনো অসুবিধা আছে কিনা বলি তো, যদি অসুবিধা থাকে বলি, ফার্স্ট ইকুয়েশনে কারো কোনো অসুবিধা থাকলে বলি। হ্যাঁ ভাইয়া ওই প্রথম ইকুয়েশনটা ওটা কিভাবে একটু আলো, ওইটা একটু দেখান তো। এটা হ্যাঁ ভাইয়া ওইটা। আচ্ছা দেখো ডিপেন্ডেন্ট সোর্স আছে কত I0, তাহলে এই I0 টা কোথায়, এই I0 টা কোথায় আছে সেখানে I0 টা আগে মান বের করে নিতে হবে না ইমরান? হ্যাঁ ভাইয়া KCL অ্যাপ্লাই করছেন নাকি? হ্যাঁ এখানে KCL অ্যাপ্লাই করলে ওটাই হবে। দেখো এখানে সব ওইদিকে না, এখানে KCL দাও, তাহলে এখানে যদি KCL দাও তাহলে এই I2 কোন দিকে আসছে এইদিকে, এই I কোন দিকে আসছে এইদিকে, I0 কোন দিকে আসছে এইদিকে, তাহলে এখানে কি হচ্ছে আগত সমান কি I আসছে কে শুধু I এবং কে আসছে I2, তাহলে যাচ্ছে কে 4, তাহলে I0 সমান কি হচ্ছে 4 I2। ইমরান বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া এখন ক্লিয়ার হইছে। এই যে এই বিন্দুতে KCL দিতে হবে, ঠিক আছে। এখানে KCL ও দেওয়া যায়, KCL এখানেও দেওয়া যায়, কিন্তু এখানে দিলে অনেক বড় ঝামেলা হবে, তো যেখানে দিলে ঝামেলা হবে না তাই সেখানে দেব, ঠিক আছে। আচ্ছা তাহলে এই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া আমার 4 এম্পিয়ার কারেন্টটা 3 এম্পিয়ার 4 এম্পিয়ার কারেন্টটা 3 ওহম দিয়ে ঢুকতেছে না, হ্যাঁ ঢুকলে প্রথমে প্লাস আর নিচে মাইনাস হবে না? বুঝি না, আবার বলেন। আমার 4 এম্পিয়ার কারেন্টটা হচ্ছে কি প্রথমে ঢোকার সময় 3 ওহম দিয়ে ঢুকতেছে, হ্যাঁ 3 ওহম দিয়ে যদি ঢুকে তাহলে 3 ওহমের উপরে প্লাস নিচে মাইনাস হবে না? ভাই এটা তো আপনি মেশ ভুলে গেছেন কেন, এটা তো মেশে করাইছি না। মেশ নিয়ম কি সেটা ছিল? মেশ হচ্ছে যখন এই প্লাস মাইনাস চিহ্ন কোন দিছি এই মেশের জন্য দিছি, এই মেশের কারেন্ট কত 1, এই 1টা কোন দিকে ঘুরতেছে এইভাবে ঘুরতেছে না, মেশের নিয়মটা এইটা যে এই মেশে প্লাস মাইনাস হবে এই মেশের কারেন্ট অনুসারে। তাহলে এই মেশের কারেন্ট কত I1, তাহলে I1 এবার ঢুকতেছে না, ঢুকলে প্লাস বের হলো মাইনাস, কিন্তু এই মেশ অনুসারে আমি কিন্তু এই সাইড দেই না, দিছি এই সাইডে, মেশের চিহ্নটা এটা না, ভুলে গেছেন ভাই সব? আচ্ছা ওকে ভাই। ভাই ক্লিয়ার হইছি শোভন ভাই?
হ্যাঁ ভাই ক্লিয়ার হইছি। আচ্ছা, তাহলে এখন লুপ i2 দেখো, লুপ i2, তাহলে লুপ i2 তে এখন আবার এর দাও চিহ্নটা দাও। লুপ i2 এর জন্য কারেন্ট কিভাবে ফ্লো হচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, আর সোর্সের প্লাস মাইনাস তো দেওয়া আছে। তাহলে সাপোজ যদি এখান থেকে ধরি, তাহলে কত হবে 4i2, তারপর কি হবে প্লাস 5i2 মাইনাস 4, তারপর প্লাস 1 ইনটু i2 মাইনাস i1, তারপর কি প্লাস 5i0। তাহলে i0 এর মান কোনটা, এইটা, যে 4 মাইনাস i2 সমান সমান কি 0। তাহলে এখান থেকে আমাদের ইকুয়েশন কি আসতেছে, যে মাইনাস i1 যোগ 5i2 ইকুয়াল টু 0। তাহলে কয় নং ইকুয়েশন, 2 নং ইকুয়েশন। এই 2 নং ইকুয়েশনে কারো কোনো অসুবিধা আছে কিনা বলি তো ভাই। ভাই একটু রিপ্লাই দেন। দেখো 2 নং ইকুয়েশন মানে কি, আমরা যে এই লুপে কেভিএল দিছি, কি দিছি, লুপে কেভিএল। তাহলে এই লুপ কারেন্ট অনুসারে ডিরেকশন দিয়ে দিছি, লুপ কারেন্ট অনুসারে ডিরেকশন দিয়ে দিছি। তাহলে যদি সাপোজ এখান থেকে শুরু করি, তাহলে এখানে কি আছে 4, কারেন্ট কয়টা, একটা, তাহলে এখানে ভোল্টেজটা কত হবে 4i2 প্লাস 4i2। তারপর দেখো এখানে এসে, তারপর রেজিস্টার কোথায় আছে, এখানে, তাহলে এখানে কত রেজিস্টার 5, কারেন্ট কত এই শাখার, যে i2 উপরের দিকে যাচ্ছে, 4 নিচের দিকে আসছে, তাহলে কি i2 মাইনাস i4 না, কারেন্ট i2 মাইনাস i4 প্লাস আবার এই শাখার ভোল্টেজ, এখানে রেজিস্টার কত 1 দিছি, কারেন্ট কত আছে i2 এদিকে যাচ্ছে i1 এদিকে, তাহলে i2 মাইনাস i1, i2 মাইনাস i1 প্লাস এখানকার ভোল্টেজ, তাহলে এখানকার ভোল্টেজ কত 5i0, তাহলে 5 দিছি, কারণ i0 কত, i0 সমান সমান 4 মাইনাস i2, তাহলে i0 এর জায়গায় 4 মাইনাস i2 দিয়ে দিছি। তাহলে দেখো এখানে i1 কয়টা, মাইনাস i1 একটা, i2 কয়টা, মোট 5টা। কিভাবে, এখানে 5i2 আর মাইনাস 5i2 কেটে যাচ্ছে, তাহলে 1i2 আর 5i2 কত হচ্ছে 5i2, এটা হচ্ছে আমাদের ইয়ে, ঠিক আছে। আর এখানে 4 5 20, 4 5 20 প্লাস মাইনাস কেটে গিয়ে আমাদের ইকুয়েশন কোনটা আসতেছে, এইটা, ঠিক আছে। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন। এই 2 নম্বর ইকুয়েশনে কারো কোনো সমস্যা আছে, ভালো করে দেখি সবাই, সমস্যা থাকলে বলি, আমি ততক্ষণ লিখতে থাকি, আপনাদের সমস্যা থাকলে বলি। ভাই ওইটাকে, ভাইয়া বলো, ওইটা কি মাইনাস i1? কোনটা, এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা মাইনাস i1। ঠিক আছে ভাইয়া। দেখো যখন 4 এম্পিয়ার অ্যাক্টিভ তখন i0 টা কিভাবে পাবো আগে দেখি। 4 এম্পিয়ার যখন অ্যাক্টিভ তখন i1 কত পাইছি 4.7 এবং i2 কত পাইছি 0.94। তাহলে এখন i0 কত পাবো, এই যে i0 প্রাইম দিতে হবে, i0 প্রাইম কত পাবো 4 মাইনাস i2, 4 মাইনাস i2, i2 কত 0.94, কত 0.94 কত হচ্ছে তাহলে 3.06, তাই তো 3.06। তাহলে i0 কত 3.06, কোন দিকে আসলো, এটা নিচের দিকে, ঠিক আছে, কোন দিকে আসলো, এটা নিচের দিকে আসলো, ঠিক আছে। তাহলে দেখো তো 4 এম্পিয়ার যখন অ্যাক্টিভ তখন i0 এত আসলো, আবার যখন 20 ভোল্ট অ্যাক্টিভ তখন i0 আরেকটা আসবে, সেটা প্লাস মাইনাস করলে আমাদের হয়ে যাবে সুপার সেম সুপারপজিশন, অন্য কোনো নিয়ম এটা না। দেখো তো এই i0 প্রাইম যে 3.06 দিছি, এটাতে কার কোনো সমস্যা আছে, কয়জন আসছে ভাইয়া বলো ভাই। ওই এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স গুলো কেন মানে আনঅ্যাক্টিভ হচ্ছে না কেন? ডিপেন্ডেন্ট সোর্স এই মেশে যেটা হবে, মেশ বলো, থেভেনিন বলো, নর্টন বলো, আর যাই বলো, ঠিক আছে, যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকবে ডিপেন্ডেন্ট সোর্স অলওয়েজ অ্যাক্টিভ থাকবে, ডিপেন্ডেন্ট সোর্স কখনো ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ হবে না, কারণ ডিপেন্ডেন্ট সোর্স তো আরেকজনের উপর নির্ভর করতেছে, ডিপেন্ডেন্ট সোর্স আরেকজনের উপর নির্ভর করতেছে, এজন্য ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ, সরি ইনঅ্যাক্টিভ হবে না, সব সময় ওই অ্যাক্টিভ থাকবে। ডিপেন্ডেন্ট সোর্সের জন্য কোনো সুপারপজিশন করব না, ঠিক আছে, শুধু সুপারপজিশন হবে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, শুধু সুপারপজিশন হবে কিসের জন্য, ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য, আর ডিপেন্ডেন্ট সোর্স সব সময় অ্যাক্টিভ থাকবে। আর কারো কোনো প্রশ্ন আছে, ভাইয়া আমি ওই প্রথম লাইনটা যদি একটু আবার বলতেন, বলো, i0 প্রথম লাইনটা কি, বুঝি নাই ভাইয়া প্রথম লাইন i0 ওই যে 4 মানে i2, এই জিনিসটা এখন আমি বুঝি না, এখানে প্রথমটা বুঝালাম, আবার তো বললাম, এখানে কেসিএল দাও, এখানে কেসিএল দিলে এটা চলে আসবে, এখানে কেসিএল দাও, কেসিএল দিলে এটা আসবে।
আচ্ছা তাহলে আই নট সমান কত পেলাম আই নট প্রাইম 3.06 আই নট সমান কত পেলাম 3.06 কখন কি যখন 4 এম্পিয়ার অ্যাক্টিভ তাহলে এইবার কি হোয়েন কত এইবার হোয়েন 20 ভোল্ট অ্যাক্টিভ হোয়েন 20 ভোল্ট অ্যাক্টিভ তাহলে 20 ভোল্ট যেহেতু অ্যাক্টিভ তাহলে এটা কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে যেহেতু কারেন্ট সোর্স আছে তাহলে 20 ভোল্ট কোথায় ছিল এখানে ছিল 20 ভোল্ট কোথায় ছিল এখানে ছিল তাহলে এইবার আই নট সমান কি লিখতে পারি দেখো তো এবার এখানে কেসিএল দাও এই দিকে কোনো কারেন্ট যাচ্ছে না আসতেছে কে আই এবং আবার কি আসতেছে i2 কি আসতেছে i2 সমান 0 তাহলে আই নট সমান কি হচ্ছে -i2 কারণ কি এদিকে কারেন্ট যাচ্ছে না 0 তাহলে আই নট সমান কত হচ্ছে -i2 তাহলে এবার বলো যে লুপ i1 এ কি KVL লুপ i1 এ KVL তাহলে i1 এ যদি লুপ KVL দেই তাহলে এখানে কি হচ্ছে এখান থেকে শুরু করি যে 2i1 মাইনাস 5i0 মানে কি -i2 তারপর কি প্লাস কত 1 ইনটু ওর কারেন্ট কত i1 i2 তারপরে কি প্লাস 3i1 সমান কত 0 এটা হলো তোমাদের কি লুপ নাম্বার 1 এর তাহলে এখানে কত হচ্ছে আমাদের 6i1 4i2 0 এটা হচ্ছে 1 নং ইকুয়েশন 1 নং ইকুয়েশনে কার কোনো সমস্যা আছে দেখো তো 1 নং ইকুয়েশনে কার কোনো সমস্যা আছে কিনা আচ্ছা তাহলে এখন কি লুপ i2 এ কি KVL লুপ i2 এ KVL তাহলে লুপ i2 এ যদি KVL দেই সাপোজ এখান থেকে যদি শুরু করি তাহলে কত হচ্ছে 4i2 প্রথম চিহ্ন নিয়েছি তাহলে প্রথম চিহ্ন কি মাইনাস কত 20 তারপর এখানে প্রথম চিহ্ন কি প্লাস কত 5i2 প্রথম চিহ্ন কি +1 কারেন্ট কত হবে i2 i1 তারপরে কি +5i0 মানে কি -i2 ইকুয়াল কত হচ্ছে 0 তাহলে আমাদের এখান থেকে ইকুয়েশন কত আসছে যে -i1 5i2 ইকুয়াল টু কত 20 দেখো তো এই 2 নং ইকুয়েশনে কার কোনো অসুবিধা আছে কিনা দুই নং ইকুয়েশনে কার কোনো অসুবিধা আছে কিনা নীরবতা সম্মতির লক্ষণ তার অসুবিধা নাই তাহলে এখন 1 নং এবং 2 নং সলভ করে আমরা পেয়ে যাব যে i1 সমান এবং i2 সমান তাহলে i1 কত পাইলাম যে -2.35 i2 কত পেলাম 3.529 एंपियर ঠিক আছে 29 एंपियर তাহলে এখানে এখন i0 কত আমাদের i0 মানে -i2 i0 মানে -i2 i0 কি প্রাইম এটা ডবল প্রাইম -i2 তার মানে কি -3.529 তাহলে এর আগে আমরা i0 প্রাইম কত পাইছিলাম যে i0 প্রাইম পাইছিলাম 3.06 পাইছিলাম ঠিক আছে তাহলে এখন আমরা মূল i0 কি বিয়োগ হবে কারণ এটা কোন দিকে ছিল নিচের দিকে চাইছে কোন দিকে নিচের দিকে তাহলে নিচের দিকে থেকে এটা বিয়োগ কারণ এটা কোন দিকে যাচ্ছে উপরের দিকে এইজন্য বিয়োগ আসছে তাহলে 3.06 3.529 তাহলে आंसर কত আসছে যে -0.47 एंपियर দেখো তো কারো কোনো অসুবিধা আছে কিনা শোভন ভাই না ভাই বুঝা গেছে আচ্ছা এটা কঠিন না ওই যদি মেশ আগের মেশ আর সুপারপজিশনের নিয়মই জাস্ট একটা কি আছে ডিপেন্ডেন্ট সোর্স আছে এইজন্য আমরা কি ওই যে হোয়েন এত ভোল্ট অ্যাক্টিভ আরটি আইটি এভাবে বের করতেছি না মেশ দিয়ে করতেছি আর কি আগের সুপারপজিশন গুলো আপনি মেশ দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই অথবা নোডাল দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে আগের পরের সুপারপজিশনটা আপনারা করবেন সুপারপজিশন একটা কয় দিলাম এখন থেভেনিনে চলে যাব एग्जांपल 4.9 এ চলে আসেন থেভেনিন
ইয়া ভাইয়া, বলো ভাই। এখানে যদি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের পরিবর্তে যদি এখানে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকতো তাহলে তাহলে সুপার আমরা নোড, কি সুপার মেশ, তাহলে সুপার মেশ করতে, সুপার মেশ। ও আচ্ছা আচ্ছা। আর এইগুলা ইমরান শোনো, এইগুলা হচ্ছে আমাদের হচ্ছে খুব বেশি, এইগুলো এখনো আমাদের আসে নাই, তারপরেও তোমাদের ছোট ছোট কিছু কিছু দিয়ে এগুলা জানাই রাখতেছি, যদি কখনো আসে তাহলে তোমরা এভাবে সলভ করবে। এগুলো কঠিন তো কোনো কিছু না। হ্যাঁ, ম্যাথটা করার সময় একটু মাথা ঠান্ডা রাখতে হবে, অন্য কোনো নিয়ম নাই, ম্যাথটা করার সময় একটু মাথা ঠান্ডা রাখতে হবে। এগুলো এখন আমাদের আসে নাই, তারপর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে। তাই তোমাদের মানে এই বিশিষ্ট ম্যাথ, থেভেনিন, নর্টন, ম্যাক্সিমাম পাওয়ার, তারপর আবার নোডাল, মেশ অ্যানালাইসিস, সুপারপজিশন, সোর্স ট্রান্সফরমেশন, এই টাইপের নোডাল, এই ডিপেন্ডেন্ট সোর্সের এই টাইপের ম্যাথগুলো বইতে নাই, কিন্তু এর অদূর ভবিষ্যতে আসতে পারে। সেই জন্য একটা একটা করে দেখাই দিচ্ছি, জাস্ট জিনিসগুলো শিখে রাখো যে কিভাবে সলভ করতে হয়। এইগুলাতে বেশি ডিপে যাওয়ার দরকার নাই, জাস্ট জিনিসগুলো শিখে রাখো যে কিভাবে সলভ করতে হয়। আর এগুলো দিলেও বেশি ডিপটা দাও না, কারণ বিএসসি এমএসসি প্রশ্ন ব্যাংকও দেখছি এই স্বাভাবিকগুলোও দেয়, আর ডিপ্লোমা দিলে তো আরো স্বাভাবিক দেবে, মানে আরো ইজিটা দেবে। ইয়া ভাইয়া, আমরা এগুলা পড়ি হচ্ছে মানে বেসিকটা ক্লিয়ার করার জন্য আর হ্যাঁ কি। হ্যাঁ, আমি এই জন্য তোমাদের করাচ্ছি, যাতে এই সাধারণ এই ডিপেন্ডেন্ট সোর্সের বেসিকটা একটু ক্লিয়ার হয়, এই জন্য করাচ্ছি, ঠিক আছে? এটা মনে করো যে আসবে এমন কোনো কিছু না, তোমাদের এমনি সাধারণদের জন্য করাচ্ছি। এটা ম্যাক্সিমাম কেউ করায় না, এটা কোনো ব্যাচে করে না, কারণ এটা বইতে নাই, এটা কোনো ব্যাচে করে না। আমি জাস্ট তোমাদের নিয়মটা একটু শেখানোর জন্য, বেসিকটা একটু দেওয়ার জন্য করাচ্ছি। ঠিক আছে ভাই, মুছে দিলাম। হ্যাঁ, এই হৃদয় বুঝছো? হৃদয়, জি ভাই বুঝতে। এই হাবিব, তোমার কোনো সমস্যা হচ্ছে এখনো? হাবিব, হাবিব আছো? হাবিব কি চলে গেছে নাকি? প্রান্ত আছো? প্রান্ত, প্রান্ত আছো? কি হাবিব আর প্রান্ত দুজনে কি চলে গেছে নাকি? দেখি তো, সারি আর প্রান্ত আছে, হাবিব আছে, ওরা মনে হয় ইয়েতে নাই, লাইনে নাই। ডাকতেছি কখন থেকে। ওই যে ইয়ে আছে না, জালি লাগাবেন, জালি। আচ্ছা দেখো, আমরা এখন থেভেনিন করব। এখন কি করব? থেভেনিন করব, ডিপেন্ডেন্ট সোর্স বিশিষ্ট থেভেনিন করব। অর্থাৎ एग्जांपल কত? 4.9। এটা আমাদের দেওয়া আছে, বলছে ফাইন্ড দা থেভেনিন ইকুইভ্যালেন্ট টার্মিনাল কি এ এন্ড বি। এই এ বি টার্মিনাল কি থেভেনিন বের করতে বলছে। তাহলে এ বি এটা কি আছে? ওপেন আছে। তাহলে এ বি ওপেন মানে কি? লোড রেজিস্ট্যান্স কি? ইনফিনিটি। লোড রেজিস্ট্যান্স কি হবে? ইনফিনিটি। এটা তো পাইলাম। এখন থেভেনিন করতে হলে আরো কি লাগে আমাদের? আরটিএস লাগে এবং কি লাগে? ভিটিএস। আরটিএস লাগে আর কি লাগে? ভিটিএস লাগে। তাহলে আরটিএস এখানে কিভাবে বের করব? আরটিএস কিভাবে বের করব? থেভেনিন আরটিএস বের করার নিয়ম সবাই মনে রাখো। থেভেনিন আরটিএস বের করার নিয়ম, এই যে যেই লোডের বা যেই টার্মিনালের কি করতে বলছে? কারেন্ট বের করতে হবে, থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে। যেই লোডের অথবা যেই টার্মিনালের ইকুইভ্যালেন্ট বের করতে বলছে, সেখানে কি হবে? যে কোনো মানের কারেন্ট সোর্স অথবা যে কোনো মানের একটা ভোল্টেজ সোর্স ধরে নিতে হবে। সাপোজ আমি ধরে নিলাম
একটা ভোল্টেজ সোর্স কত ভোল্ট 1 ভোল্টের কত ভোল্ট 1 ভোল্টের এখানে যে কোনো মানের ভোল্টেজ ধরে নিতে পারো অথবা যে কোনো মানের একটা কারেন্ট ধরে নিতে পারো কোনো অসুবিধা নেই তাহলে এই যে ভোল্টেজ সোর্স এখানে আমরা নিলাম 1 ভোল্ট এই সোর্সের টোটাল রেজিস্ট্যান্সটাই কি হবে RTH থেভেনিন রেজিস্ট্যান্স এই সোর্সের টোটাল রেজিস্ট্যান্সটা কি হবে থেভেনিন রেজিস্ট্যান্স তাহলে এই সোর্সের টোটাল রেজিস্ট্যান্স সমান কি লিখতে পারি যে এখানকার ভোল্টেজ কত I তাহলে এখানকার কারেন্ট কত I নট ধরি তাহলে I নটটা কোন দিকে এই দিকে অর্থাৎ এই I নটটা পেয়ে গেলে আমরা RTH বের করব দেখো তো এই RTH এখানে বের করার যে পদ্ধতি বললাম এই পদ্ধতি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে ভাইয়া আবার একটু বুঝাই দাও হ্যাঁ দেখো যদি ডিপেন্ডেন্ট পলিপাস বেড়ে গেল না যদি ডিপেন্ডেন্ট সোর্স বিশিষ্ট কোন সার্কিটে থেভেনিন ইকুইভ্যালেন্ট ডিপেন্ডেন্ট সোর্স বিশিষ্ট কোন সার্কিটে থেভেনিন ইকুইভ্যালেন্ট বা নর্টন ইকুইভ্যালেন্ট বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার অথবা নর্টন অথবা থেভেনিন এরকম আমাদের মানে সার্কিট সমাধান করতে বলে ডিপেন্ডেন্ট আবার বলতেছি ডিপেন্ডেন্ট সোর্স বিশিষ্ট সার্কিটে যদি বলে থেভেনিন নর্টন অথবা ম্যাক্সিমাম পাওয়ার অ্যাপ্লাই করো তখন আমাদের লোড ভোল্টেজ হিসাবে 1 ভোল্ট ধরে নিতে হবে লোড ভোল্টেজ হিসাবে কত ভোল্ট ধরে নিব 1 ভোল্ট ধরে নিব তাহলে লোড ভোল্টেজ হিসাবে কত ভোল্ট ধরে নিছি 1 ভোল্ট ধরে নিছি তাহলে আমাদের RTH টা সারা জীবন কোথায় বের করছি আমরা জানি যে এখানকার সোর্স কল্পনা করে এখানকার RTH বের করছি তাহলে আবার এখানকার সোর্স কেমন আছে 1 ভোল্ট তাহলে এখানকার RTH মানে কি এখানকার ভোল্টেজ ভাগ এখানকার কারেন্ট তাহলে এখানকার ভোল্টেজ কত 1 ভোল্টেজ এখানকার কারেন্ট কত I নট দেখো তো এটা বুঝছো RTH টা বুঝছো I নট এখনো বের করিনি বের করব ভাইয়া বুঝছি আচ্ছা এমন কেউ আছো যে RTH সমান 1/I নট দিলাম এটা বুঝি নাই এমন কেউ আছি আচ্ছা দেখো আমাদের এখন কি ফাইন্ড আউট করতে হবে 1 ভোল্ট তো আছে I নট ফাইন্ড আউট করতে হবে কি I নট ফাইন্ড আউট করতে হবে কিসের জন্য RTH নির্ণয়ের জন্য দেখো তো তোমাদের মনে পড়ে কিনা থেভেনিন ইকুইভ্যালেন্টে আমরা RTH নির্ণয়ের সময় কি করেছিলাম কারেন্ট সোর্সকে ওপেন ভোল্টেজ সোর্সকে কি করেছিলাম শর্ট করেছিলাম সেম ভাবে এখানেও এটা যেহেতু কারেন্ট সোর্স আছে এটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে কখন যখন RTH নির্ণয় করব থেভেনিনে যেভাবে করছি এখানেও এখন সেভাবে করব থেভেনিনে যেভাবে করেছিলাম এখানে এখনো সেভাবে করব ঠিক আছে সরি এটা 1 এম্পিয়ার এখানে ছিল যাও এখন আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট অঙ্ক করব তার সাথে আমরা I নট বের করব দেখো তো এটা যে ওপেন করছি এই ওপেন করাতে কারো কোনো অসুবিধা আছে এটা কেন ওপেন করলাম এরকম প্রশ্ন কারোর আছে নাই আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখো আমরা কি দেব মেশ অথবা নোডাল যে কোনো একটা দিয়ে করা যাবে কিন্তু আমরা নোডাল দেব নোডাল দিলে সবথেকে কি হয়ে যাচ্ছে ইজি হয়ে যাচ্ছে আমরা নোডালে যাব মেশ যে যেভাবে খুশি সেভাবে করতে পারে তাহলে নোডাল যেহেতু দিচ্ছি তাহলে নোডাল দেওয়ার সমস্যা কি নিতে হবে নোড নিতে হবে তাহলে এটা কি V1 নোড এটা কি নোড V2 নোড ওটা V1 নোড এটা V2 নোড তাহলে এই নোডে কি কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে এই নোডেও কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে কারণ কি এটা গ্রাউন্ড হিসেবে ধরতে হয় ঠিক আছে আর এই V1 থেকে এই V2 কারেন্ট এইদিকেও যেতে পারে এইদিকেও যেতে পারে তোমরা ধরে নিলাম কারেন্ট এইদিকে যাচ্ছে ধরে নিলাম কারেন্ট এইদিকে যাচ্ছে তাহলে এবার দেখো এখানে যে নোডাল দেব এই নোডাল একটা দেখো ভোল্টেজ সোর্স আছে কি নন রেফারেন্স একটা ভোল্টেজ সোর্স আছে এই নোডাল এখানে কি আছে নন রেফারেন্স একটা ভোল্টেজ সোর্স আছে তাহলে এটা কি নোড সুপার নোড এটা কি নোড সুপার নোড এটা যে সুপার নোড হইছে এটা কারো কথা বুঝতে অসুবিধা আছে নাই বুঝতে অসুবিধা নাই ঠিক আছে তাহলে সুপার নোড আমরা কি করি এট ফার্স্ট কি দিয়ে দিই KVL দিয়ে দিই তাহলে সুপার নোড কোথায় তৈরি হবে এই ভোল্টেজ সোর্স তাহলে এই ভোল্টেজ সোর্সে KVL দিয়ে দিই কত হবে যে V1 2Vx মাইনাস না প্লাস মাইনাস V2 সমান সমান কি 0 এখন Vx সমান সমান আর কি দেখো এই সার্কিটে Vx সমান সমান কি এই Vx টা কোথায় এখানে না তাহলে এখানকার ভোল্টেজ মানে কি টোটাল ভোল্টেজ তাহলে Vx সমান সমান কত হচ্ছে V1 তাহলে আমাদের কি হচ্ছে এখানে যে এখানে কি আছে এটা V1 তাহলে কত হচ্ছে এখানে 3V1 V2 0 এটা কত নং 1 নং ইকুয়েশন দেখো তো 1 নং ইকুয়েশনে কারো কোনো অসুবিধা আছে কিনা
ভাইয়া আরেকবার রিপিট করেন। আচ্ছা ভাই দেখো আমার আসলে নিঃশ্বাস নিতে আজকে খুব প্রবলেম হচ্ছে। দেখো যে আমরা এখানে এই সার্কিটটা সাজাইছি, সাজানোর পরে দেখছি এখানে নোডাল অ্যাপ্লাই করব। নোডাল অ্যাপ্লাই করতে গিয়ে দেখছি যেটা কি একটা নন রেফারেন্স নোড হয়ে গেছে। নন রেফারেন্স নোডের সাথে একটা ভোল্টেজ সোর্স কি সংযোগ হয়ে গেছে, অর্থাৎ যে ভোল্টেজ সোর্সের সাথে কোনো রেজিস্টর থাকে না এবং দুইটা নোডের সাথে কানেক্ট থাকে, এরকম ভোল্টেজ সোর্স থাকলে সেখানে কি তৈরি হয় সুপার নোড। তাহলে এখন কি এখানে কি তৈরি হবে সুপার নোড। তাহলে এখন এটা কি হবে সাধারণ নোডাল না, এটা কি সুপার নোড, ঠিক আছে সুপার নোড। তাহলে সুপার নোড আমরা কিভাবে করতাম, এট ফার্স্ট যেখানে সুপার নোড হবে সেখানে কেভিএল দিয়ে দিতাম, সেখানে কেভিএল দিতাম। তাহলে এই যে এখানে কেভিএল দিয়ে দেব, এখানে কি দেব এখান থেকে শুরু করে এখানে কেভিএল দিলাম। তাহলে এখানে যদি কেভিএল এটা কি V1, তারপর কি প্লাস Vx, তারপর কি মাইনাস V2, তাহলে আবার Vx সমান কি V1, কেন না Vx মানে এটাখানকার ভোল্টেজ আর এই ভোল্টেজ যা এই ভোল্টেজও তাই, তাই Vx সমান কত V1। তাহলে এখানে Vx সমান V1 হলে 2V1 আর একটা V1 কত হচ্ছে 3V1 V2 ইকুয়াল টু কত 0 ইকুয়াল টু 0। দেখো তো এখনো কারো এক নং ইকুয়েশনে কারো কোনো সমস্যা আছে কিনা। আজকে ডি চ্যাপ্টার শেষ করে দেব, কিন্তু আজকে লং ক্লাস হবে। দেখো তো কারো কোনো অসুবিধা আছে কিনা, নাই। তাহলে এবার দেখো যে সুপার নোডে কি দেব কেসিএল দিতে হবে, আগের নিয়ম সব আগের নিয়ম। সুপার নোডে কি কেসিএল, তাহলে সুপার নোড এখন তৈরি করে ফেলি, মুছে দিয়ে সুপার নোড তৈরি করে ফেলি। এই যে সুপার নোড, তাহলে সুপার নোড তৈরি করলে এই দিকে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ এর আগে কি আছে শর্ট আছে। তাহলে সুপার নোডে যদি কেসিএল দেই আগত সমান কি হবে নির্গত, কে আসতেছে এই নোড একই, তাহলে এই নোডে কেউ আসতেছে না, এই নোডে কেউ আসতেছে হ্যাঁ, কত আসতেছে আই নট, কত আসতেছে আই নট, তাহলে দিলাম আই নট। যাচ্ছে কে এই যে এই কারেন্ট কত I4, আবার কে যাচ্ছে 6 কারেন্ট কত I6। তাহলে এখন কত হচ্ছে যে I নট সমান কত, I নট কারেন্ট কোন দিকে ফলো হচ্ছে এই দিকে ফলো হচ্ছে, তাহলে 1 মাইনাস কি হবে V2, 1 মাইনাস কি হবে V2 বাই কত 2 ইকুয়াল টু I4 কত হবে যে V1 বাই কত 4, I4 কত হবে যে V1 বাই কত 4 যোগ I6 কত হবে V2 বাই 6, I6 কত হবে V2 বাই কত 6। তাহলে আমাদের এখানে কত হলো যে V1 বাই 4, তারপরে V1 বাই 1 মিনিট দাঁড়াও, V1 বাই 4 সুপার নোডে কেসিএল, হ্যাঁ দাঁড়াও V1 বাই 4 প্লাস 2 V2 বাই কত 3, মানে যে এটা বিয়োগ করলে এটা হবে 2 V2 বাই কত 3 হবে। আমি দ্রুতই কই দিছি কারণ এগুলো তোমরা তো পারো, আগে করানো হয়েছে, ঠিক আছে। এখন জাস্ট তোমাদের নিয়মগুলো দেখাচ্ছি। কত 2 নং ইকুয়েশন, দেখো তো 2 নং ইকুয়েশনে কারো কোনো সমস্যা আছে কিনা। ভাই প্রথম থেকে একটু রিভিউ দেন, আমার নেটে একটু প্রবলেম করছিল। কোথা থেকে ভাই? ভাই যে প্রথম থেকে সুপার নোড থেকে এক নং ইকুয়েশনটা একটু দেখাই দেন। এক নং ইকুয়েশন দেখো এখানে কি ছিল ভোল্টেজ সোর্স ছিল, ভোল্টেজ সোর্স মানে কি সুপার নোড তৈরি হয়েছিল এখান থেকে, এখানে সুপার নোড হবে, তাহলে যেখানে সুপার নোড হবে সেখানে কেভিএল দেব, তাহলে কেভিএল দিলে V1 এখানে কি ছিল প্লাস V2x, প্লাস V2x মাইনাস কি V2 মাইনাস V2, আবার Vx সমান কত V1, তাই Vx সমান V1 দিলে কি 3V1 মাইনাস V2 কত হচ্ছে 0। তাহলে আবার কি দিলাম সুপার নোডে কি দেব কেসিএল। তাহলে সুপার নোড কিভাবে আমরা গঠন করব, যে ভোল্টেজ সোর্সটা ছিল নন রেফারেন্স সেটা কি করে দিই আমরা শর্ট করে দিই, কি করে দিই শর্ট করে দিই। তাহলে এই যে শর্ট করে দিলাম, শর্ট করে দিলে এই শাখাটা কি হয়ে যায় বাদ। তাহলে এখন এই সুপার নোডে কি দেব কেসিএল, তাহলে এই নোডে কেসিএল দিলে আগত সমান কি হবে নির্গত, আসতেছে কি দেখো আই নট, এই নোডে কেউ আসতেছে না, এই নোড একই, তাহলে এই নোডে কি আসতেছে হ্যাঁ শুধু আসতেছে কি আই নট, তাহলে দিছে আই নট যাচ্ছে কি দেখো এই নোড এখান কারেন্ট কোথায় এই নোড সুপার নোড থেকে কই যাচ্ছে শুধু এটা যাচ্ছে আর এটা যাচ্ছে, তাই I4 যোগ I6 দিছি। তাহলে I0 সমান কি কারেন্ট যত এইদিকে যাচ্ছে, তাহলে I0 সমান 1 মাইনাস V2, I0 সমান 1 মাইনাস V2 বাই কত রেজিস্টর কত 2 ইকুয়াল টু I4 সমান কত V1 বাই 4, I6 সমান কত V2 বাই 6, তাহলে এখানে লসাগু করলে V1 বাই 4 প্লাস 2 বাই 3 V2 ইকুয়াল টু কত হয় 0.5 হয়। তাহলে 1 নং এবং 2 নং 1 ও 2 হতে
কি পেলাম যে V1 সমান সমান V2 সমান সমান V1 সমান সমান কত পাইছি 0.22 0.22 ভোল্ট V2 সমান সমান কত পাইছি 0.667 ভোল্ট এইবার 0.667 ভোল্ট পাইছি তাহলে দেখো আমাদের উদ্দেশ্য কি ছিল I নট বের করা I নট বের করা তাহলে I নট সমান কি লিখছি I নট সমান লিখছি 1 মাইনাস V2 বাই কত 2 1 মাইনাস V2 বাই 2 1 মাইনাস V2 বাই 2 লিখছি ঠিক আছে তাহলে এখন I নট সমান কি 1 মাইনাস V2 মানে কত 0.667 0.667 বাই কত 2 বাই কত 2 তাহলে I নট সমান এখানে আমাদের কত হলো যে 1.0.166 কত 5 তাহলে এখানে দেখো I নট পেয়ে গেছি এখন RTS ও পেয়ে যাব RTS সমান কত 1 ভাগ কত 0.166 কত 5 তাহলে RTS সমান কত হলো আমাদের 6 ওহম এটা একটা आंसर দেখো তো RTS 6 ওহম বের করছি কারো কোনো অসুবিধা আছে কিনা RTS 6 ওহমে কারো কোনো অসুবিধা আছে না ভাইয়া আচ্ছা অসুবিধা নাই সেহেতু মুছে দিলাম তাহলে RTS 6 পাইছি এখন কি লাগবে আমাদের RTS পাইছি এখন কি লাগবে VTH আগে তো একটা মোটামুটি VTH ধরছি 1 ভোল্টেজ কেন RTS বের করার জন্য এখন আমাদের মূল VTH লাগবে তাহলে মূল VTH যাই সেম নিয়ম মূল VTH তো কি ওই যে সুপারপজিশন যেভাবে করলাম ওই সেই নিয়মটা সুপারপজিশন যেভাবে করলাম সেই নিয়মটা তাহলে এটা 1 ভোল্টেজ ধরছি এখন আর 1 ভোল্টেজ হবে না এখন যেহেতু RE থেভেনিন তাহলে এটা কি হবে ওপেন কারণ থেভেনিনে কি হয় ওপেন হয় তাহলে ওপেনই থাকলো আর এখানে কি ভোল্টেজ কত ছিল 5 এম্পিয়ার কত ইয়ে ছিল 5 এম্পিয়ার তাহলে এখানে কি ছিল মাইনাস প্লাস 2vx তাহলে vx সমান কি জানি আমরা যে v1 এই যে এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে তাহলে এখন আমাদের কি লাগবে এই VTH টা নির্ণয় করতে হবে কি লাগবে VTH টা নির্ণয় করতে হবে VTH টা নির্ণয় করতে আছে VTH মানে দেখো V2 কেন না এই V2 আর এই V2 মানে কি এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ মানে কি এখানকার ভোল্টেজ কারণ এখানে কোনো ড্রপ হচ্ছে না তাহলে এই V2 সমান সমান VTH V2 সমান সমান VTH দেখো তো এটাতে কার কোনো অসুবিধা আছে যে V2 সমান সমান VTH লিখলাম আচ্ছা দেখো ভাই তাহলে এবার দেখো আবারো এখানে কি দেব নোডাল দেব আবারো কি দেব নোডাল দেব তাহলে নোডাল দিতে দিতে এখানে সুপার নোড তৈরি হবে তাহলে এখানে কি দেব আমরা ওই যে ধরে না তো ভোল্ট অ্যাক্টিভ তত ভোল্ট অ্যাক্টিভ দিও এখানে করব কিন্তু এখানে আছে একটা কয়টা
আছে একটা সোর্স, তাহলে এত ভোল্ট অ্যাক্টিভ তত ভোল্ট অ্যাক্টিভ দেওয়ার দরকার নাই, সাধারণ নোডাল দিলেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি এখন সুপার নোড দিই তাহলে কি দেবো কেভিএল, তাহলে কেভিএল দিলে আগেরটাই সেম, যে v1 মাইনাস কি না মাইনাস না প্লাস 2bx মাইনাস v2 সমান কত 0। তাহলে কি হচ্ছে আগের মতই যে 3v1 মাইনাস v2 ইকুয়াল টু কত 0। এটা হচ্ছে কি আমাদের 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের কি 1 নং ইকুয়েশন। এখন এখানে দিলাম যেহেতু সুপার নোড, এখন সুপার নোড হয়ে যাবে। সুপার নোড মানে কি এটা শর্ট হয়ে যাবে, সুপার নোড মানে কি এটা শর্ট হয়ে যাবে। তাহলে এখন কি সুপার নোডে কেসিএল, সুপার নোডে কেসিএল, সুপার নোডে কেসিএল। সুপার নোডে কেসিএল মানে কি আগত সমান সমান নির্গত, আসতেছে কি 5 এম্পিয়ার, কি আসছে শুধু 5 এম্পিয়ার, আর সবগুলো চলে যাচ্ছে, দেখো এখানেও যাচ্ছে এখান থেকেও চলে যাচ্ছে। তাহলে কি কে যাচ্ছে i4 যোগ i6, তাহলে 5 এম্পিয়ার যোগ i4 যোগ i6, তাহলে কি হচ্ছে 5 এম্পিয়ার উপরের দিকে যাচ্ছে, এক মিনিট দাও তো, 5 এম্পিয়ার উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে? হ্যাঁ 5 এম্পিয়ার উপরের দিকে, 5 এম্পিয়ার উপরের দিকে। আসলে চিহ্নটা হবে এখানে এইটা, কত 5 এম্পিয়ার কোন দিকে দিকে আসছে, তাহলে আগত সমান সমান কি হবে নির্গত। তাহলে আসতেছে কে শুধু 5, যাচ্ছে কে কে যে v1 বাই কত 4 যোগ v2 বাই কত 6 সমান সমান কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি 2 নং ইকুয়েশন। তাহলে 1 নং এবং 2 নং হতে দেখো তো, এই একটু দেখো তো, আমার নিজের সলিউশন একটু ডাউট লাগতেছে। 1 নং এবং 2 নং সবাই দেখি তো যে আসে কিনা, v1 সমান সমান মাইনাস v1 সবাই ক্যালকুলেশন করো তো, মাইনাস 6.67, v2 সমান সমান 20, এটা আসে কিনা আমিও করি তোমরাও করো। 3 minus 1 0, 4 inverse যোগ 6 inverse 5। উপরেরটা তো প্লাস আসতেছে। হ্যাঁ উপরেরটা প্লাস, ঠিক আছে এটা প্লাস, আমরা একটু ভুল হয়েছি, তাহলে এটা হবে কি প্লাস, এটাও প্লাস, এটা কি মাইনাস। সলিউশন করছি তো, সলিউশন একটু মিস্টেক হয়েছে। আচ্ছা তাহলে দেখো পাইলাম, তাহলে v2 সমান সমান কি VTH, তাহলে VTH যেমন কত পাইলাম আমরা 20 ভোল্টেজ, তাহলে VTH পাইছি আর TH পাইছি। সুন্দর করে এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা অঙ্কন করে দিই, যা চাইছে তাই। এটা কি ইনফিনিটি, এটা ইনফিনিটি, তাহলে এটা কত 20 ভোল্ট, এটা কত 6 ওহম। এটাই ছিল আমাদের ম্যাথ। এত বড় ম্যাথ দিবে না, যদি কি জানো ডিপেন্ডেন্ট সোর্স দেয় অবশ্যই থেকে ছোট করে দিবে, কিন্তু তোমাদের একটু ভেঙে দেখানো হবে সবকিছু, ঠিক আছে? দেখো তো কারো কোনো অসুবিধা আছে কিনা। কারো কোনো অসুবিধা থাকলে বলো। ভাইয়া আমরা যে 1 ভোল্ট মানে চার্জটা নিলাম, এটা কি মানে টেস্ট চার্জ বলে নাকি এটাকে? বুঝি নাই আবার বলো। আমরা যে 1 ভোল্ট নিলাম না, ধরলাম না, কখন? এটা কি টেস্ট চার্জ বলে? কখন 1 ভোল্ট নিলাম? এখানে তো কোথাও 1 ভোল্ট নেই নাই। 1 ভোল্ট নিছি হচ্ছে যখন আরটিএস নির্ণয় করছি তখন 1 ভোল্ট নিছি। হ্যাঁ আসলে ওখানে 1 ভোল্ট নেওয়া বাধ্যতামূলক না, তুমি এখানে 1 ভোল্ট নিতে পারো, 2 ভোল্ট নিতে পারো, 3 ভোল্ট নিতে পারো, যে কোনো ভোল্ট নিতে পারো, অথবা এম্পিয়ার কারেন্ট সোর্সও নিতে পারো, যে কোনো মানে কারেন্ট সোর্স নিতে পারো, তোমার যে কোনো ইচ্ছা যেটা তুমি সেটা নিতে পারো। আচ্ছা দেখো তো এখানে যে থেভেনিন করলাম, থেভেনিনে কার কোনো সমস্যা আছে কিনা বলো তো, যদি সমস্যা থেকে থাকে বলো, না হলে মুছে দিব। ভাইয়া ইংলিশ ম্যাথ যেটা ম্যাথ যে বোর্ডটা করাচ্ছেন ওটা কি ওই ইন্ডাক্টরি অফ বয়েল স্টেটের ওটা নাকি? বুঝি নাই সার্কিট। এই ইংলিশ বোর্ডের নামটা কি ভাইয়া? ভাই ইংলিশ বইয়ের নাম কেন, আমি তো আপনাদের শীট দিছি না, সেই শীট থেকে তো করাচ্ছি। না আমি জিজ্ঞেস করতেছি এরকম
করছিলাম তো তাই বলতেছি এটা কি ওই ও মানে আপনি বলতে চাচ্ছেন ভাই এই শীটটা কোন বই থেকে করছি সেটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটা এটা বই করা আছে 4টা বই থেকে, শীট করা আছে 4টা বই থেকে। ইংলিশ যে ম্যাথগুলা সেগুলো সাদিকু থেকে ওঠানো, বাংলা যে ম্যাথগুলা সেটা হচ্ছে 3টা বই থেকে ওঠানো। ও আচ্ছা সাদিকু যে বিএসসি যে সাদিকু বই আছে ওইটা ওখান থেকে ওঠানো। আলেকজান্ডার সাদিকু নামে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট আছে সেই বই থেকে ওঠানো। আচ্ছা দেখো থেভেনিন আমাদের হয়ে গেল, থেভেনিনের নিয়মটাও জানা হয়ে গেল। এখন আমরা নর্টনে চলে যাব। এখন কিসে চলে যাব? নর্টনে। एग्जांपल 4.12 বের করো, एग्जांपल 4.12 বের করো। এটা একটু ছোট, এটা খুব কঠিন না, ছোট ছোট ম্যাথই দিছি তোমাদের। এটাই দেওয়া সার্কিট কি বলছে যে নর্টন থিওরেমের মাধ্যমে আরএন এবং আইএন বের করো, আরএন এবং আইএন বের করো। তাহলে এখানেও সেম কথা, এখানেও কি সেম কথা, আরএন যা আরটিএস ও তাই। তাহলে আরএন আরটিএস যেভাবে বের করছি আরএন সেভাবে বের করব। তাহলে এখানে একটা মনে মনে কি ধরে নেব? সোর্স ধরে নিব, ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স। আমি সাপোজ ধরলাম কত? 1 ভোল্ট। কত ধরলাম? 1 ভোল্ট। ঠিক আছে, কত ধরলাম? 1 ভোল্ট। ভাইয়া এখানে হচ্ছে ভাইয়া এখানে কারেন্ট সোর্স দিয়ে একটু দেখালে ভালো হইতো। কারেন্ট সোর্স দিয়ে দেখে নিও, আমি ওখানে আমার সলিউশন নিজে করে রাখছি ভোল্টেজ সোর্স দিয়ে, তো কারেন্ট সোর্স দিয়ে দেখে নিও মিল হয়ে যাবে। ঠিক আছে, কারেন্ট সোর্স দিয়ে দিলেও অবশ্যই একই আসবে। ঠিক আছে, কারেন্ট সোর্স দিয়ে করা আছে, দেখো অন্য একটা সম্ভবত করা আছে। আজকে কারেন্ট সোর্স দিয়ে পরে তোমাদের করে গ্রুপে দিয়ে দেব না ভাই, এখন ভোল্টেজ সোর্স দিয়ে করাই। আচ্ছা ভাইয়া, আচ্ছা আচ্ছা। মানে কি এইগুলা একটু উল্টা পাল্টা হয়ে যায়। ঠিক আছে, এজন্য আমি আগে থেকে সলিউশন করে রাখছি যাতে উল্টা পাল্টা না, উল্টা পাল্টা একবার হয়ে গেলে মিল করানো খুব কষ্ট, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে ভোল্টেজ সোর্স দিলাম, কারেন্ট সোর্স দিলে একবার তারপরে বলে দিই। দেখো যদি এখানে কারেন্ট সোর্স দিতা, আমি একটু বলে দেই যেহেতু বলছে একটু হিন্ট দিয়ে দেই। কারেন্ট সোর্স দিলে তাহলে কোনটা? এই যে কারেন্ট সোর্স, মনে করো 1 এম্পিয়ার, এনি তোমার ইচ্ছা, মনে করো 1 এম্পিয়ার ধরলাম, 1 এম্পিয়ার। তাহলে এই 1 এম্পিয়ার, তাহলে এখানে আমরা কি জানি যে আরটিএস সমান কি হবে? যে ভোল্টেজ ভাগ কত? কারেন্ট, ভোল্টেজ ভাগ কারেন্ট। তাহলে এখন তো ভোল্টেজ পাইছি, এখন কি পাইছি? কারেন্ট পাইছি। তাহলে ভি বাই কত? 1। ভি বাই কত হবে? 1। তাহলে ভিটা মানে কি? ভিটা মানে যে এখানে ভোল্টেজ, কারেন্ট সোর্সে ভোল্টেজ, কারেন্ট সোর্সে আরএস যে ভোল্টেজ হবে সেটা। এই ভিটা আমাদের বের করতে হবে। কোন ভিটা? এই ভিটা আমাদের বের করতে হবে। এই ভিটা বের করলে আমরা কি হবে যে ভি মাইনাস 1 অর্থাৎ কারেন্ট সোর্স, অর্থাৎ কারেন্ট সোর্স যেটা নিছি এই ভোল্টেজ ভাগ সেই কারেন্ট সোর্স দিলে আমাদের হয়ে যাবে। ইমরান বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তারপর আমাকে একটু নক দিও, আমি করে দেব না। ঠিক আছে, এখন এটা দিয়ে করা, আমি তোমাদের করে দেব না, নিজে করে দেব না। আচ্ছা দেখো 1 ভোল্ট, সবসময় 1 ভোল্ট নিচ্ছি তার মানে এটা না যে 1 ভোল্ট নিতে হবে, তোমরা যা খুশি তাই নিতে পারো। তাহলে এটা কি 1 ভোল্ট। এখন আরটিএস কত হবে? যে 1 মাইনাস কত? আই নট। তাহলে আই নট বলতে এটা কত? এই যে এই আই নট, আই নট বলতে এই আই নট। তাহলে এখন দেখো তো যখন আরটিএস নির্ণয় করব তখন এই সোর্স কল্পনা করব, বাকি সব সোর্সগুলো কি হয়ে যাবে? ইনঅ্যাকটিভ, অর্থাৎ বাকি ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো ইনঅ্যাকটিভ। তাহলে এটা কি ছিল? ইনঅ্যাকটিভ। ভোল্টেজ সোর্স যেহেতু তাহলে কি ইনঅ্যাকটিভ মানে কি? ভোল্টেজ সোর্স শর্ট, ভোল্টেজ সোর্স শর্ট। আর ভোল্টেজ সোর্স শর্ট মানে কি? আইএক্স এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এখন আইএক্স সমান কি হবে? 0। তাহলে আইএক্স সমান 0 মানে এই সোর্সের কারেন্ট কি? 0। তাহলে এই সোর্সের কারেন্ট 0 মানে কি? এটা এখন কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এটা এখন কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। তাহলে এটা বাদ হলে মানে এটাও বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে গেল মানে কি? এটাও বাদ হয়ে গেল। তাহলে এখন সার্কিটটা আমাদের কি দাঁড়ালো? সার্কিটটা এমন দাঁড়ালো। দেখো তো কেউ বুঝছো? বোঝো না এমন কেউ আছে? তাহলে
এখন আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এই ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স কত 5 সরাসরি দেখতে পারতেছি ম্যাথ না করে বুঝতে পারতেছি তারপরেও করি নিয়ম যেটা সেভাবে করলে একই আসবে কারণ এই ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স এখন 5 এ আসছে এর আর বাইরে কিছু নাই তারপরে যেহেতু ওই আমরা যেভাবে করি সেভাবে করি দেখো তাহলে এখন i নট সমান কত দাঁড়াবে যে i নট সমান কত 1 ভাগ কত 5 সমান কত 0.2 তাহলে i নট সমান কত 1 ভাগ 5 0.2 তাহলে এখন rts কত হবে যে rts সমান কত 1 ভাগ 0.2 অর্থাৎ কত 5 ওহম অর্থাৎ কত হলো 5 ওহম তাহলে rts সমান সমান যে 5 ওহম বের হলো এটাতে কার কোনো অসুবিধা আছে কিনা এটাতে কার কোনো অসুবিধা আছে আচ্ছা তাহলে rts তো পেলাম 5 তাহলে এখন আমরা মূল সার্কিটে চলে যাই এখন vts লাগবে vts মানে কি এটা এখন থাকবে না এখানে কত ছিল কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স কত 10 ভোল্টের এখানে কি ছিল কারেন্ট কত 4 ওহম এদিক দিয়ে কি ছিল আমাদের সেই ix কাঙ্ক্ষিত ix এটা কি ছিল কারেন্ট ছিল এদিকে যাচ্ছে 2ix কোন দিকে আসছে এখানে এটা যদি এখন কি যেহেতু নর্টন তখন কি থেভেনিন ছিল তাই ওপেন ছিল এখন যেহেতু নর্টন তাই এটা কি হয়ে যাবে শর্ট এটা কি হয়ে যাবে শর্ট সরি নর্টনে কারেন্ট বের করতে হবে তাহলে যখন থেভেনিন করছি থেভেনিনের ওপেন প্রান্তের ভোল্টেজ কে বলছি VTH আর যেহেতু নর্টন তাহলে নর্টন এই প্রান্ত কি হয়ে যাবে শর্ট সেই প্রান্ত শর্ট প্রান্তের কারেন্ট কি বলবো আমরা IN কারেন্ট কি বলবো নর্টন কারেন্ট তাহলে এবার দেখো আমাদের কি করতে হবে নর্টন কারেন্ট বের করতে হবে তাহলে এই কারেন্টটা কি এদিকে আসতেছে কিন্তু এই কারেন্টটা কি এদিকে আসতেছে আর এটা যাচ্ছে তাহলে এবার দেখো তো IX এর কারেন্ট বের করব এই 4 এর আড়াইতে কি আছে 10 তাহলে এখানে IX সমান কত পাবো যে 10 ভাগ কত 4 10 ভাগ 4 করলে কত হচ্ছে আমাদের 2.5 মেবি তারপরও করে নেই 10 ভাগ কত 4 2.5 কত হচ্ছে 2.5 কত 2.5 তাহলে i2ix কত হচ্ছে 2.5 গুণন 2 সমান কত 5 এম্পিয়ার কত 5 এম্পিয়ার তাহলে এইটা পাইছি এই কারেন্ট পাইছি এই i নির্ণয় করতে হলে এটা লাগবে আর এইটা আমরা এইটা নির্ণয় করতে হবে কোথায় i5 দেখো i5 এর প্যারালালে কিন্তু 10 আছে এর প্যারালালে কত 10 আছে তাহলে এখন i5 এর আগে কথা যে 10 ভাগ কত 5 সমান কত 2 এম্পিয়ার কোন দিকে এই দিকে তাহলে এখন in এখানে যদি KCL দেই তাহলে কি হবে যে in সমান কত এটাও আসছে এটাও আসছে তাহলে এই দুটো যোগফল অর্থাৎ 5 যোগ কত 2 সমান কত হলো 7 এম্পিয়ার এটা আমাদেরকে নির্ণীত आंसर তাহলে নির্ণীত সার্কিটটা কেমন হবে এটা ওপেন এটা কত 7 এম্পিয়ার আর এটা কত সরি এটা আরটিএস না তো এটা আরএম এটা কত 5 ওহম দেখো তো কার কোনো অসুবিধা আছে কিনা মানে আইএস এর একটু দেখা দিন তো 1 মিনিট ভাই 1 মিনিট হ্যাঁ বলেন পরে যে আইএস বের করছেন ওটা একটু বুঝি নাই কি বললেন আবার বলেন i5 কারেন্ট একটু দেখেন তো i5 কারেন্টটা i5 এর কারেন্ট আরেকবার দেখাবো তাই হ্যাঁ ভাইয়া আচ্ছা দেখেন i5 সমান কি দিছি 10 ভাগ 5 কেন 10 ভাগ 5 কারণ এই 10টা কার প্যারালালে আছে এই 4 এর প্যারালালে আছে সরি এই 10টা 5 এর প্যারালালে আছে কিভাবে প্যারালাল আছে সুন্দর করে এখানে দেখেন এই সার্কিটটা অঙ্কন করি এখানে দেখেন এটা কত 5 দিলাম আচ্ছা এটা শর্ট তাহলে এখানে এইটা এই প্রান্তে লাগানো আছে এই প্রান্ত কোথায় লাগানো আছে এখানে তাহলে যেহেতু শর্ট তাহলে এই প্রান্ত এখানে লাগানো যা এখানে লাগানো যা কারণ কি শর্ট আছে তাহলে এই লাগালাম কত 5 কত 10 ভোল্ট কত 10 ভোল্ট এটা 5 ওহম তাহলে এই 10 এর সাথে কি ছিল প্যারালালে ছিল কি ছিল প্যারালালে তাহলে আবার এটা কি দিলাম প্যারালাল কত 4 তাহলে এবার দেখেন এই 10 কার সাথে প্যারালাল এর সাথে প্যারালাল এর সাথে প্যারালাল এজন্য 10
এখানেও যে ভোল্টেজ এখানেও সেই ভোল্টেজ সেভাবে বের করছি। শোন ভাই, অসুবিধা আছে এখন কোনো? না ভাইয়া, আচ্ছা, ক্লিয়ার। তাহলে এটা মুছে দিলাম, কারো কোনো অসুবিধা না থাকলে মুছে দিলাম এটা। ইয়া ভাইয়া, বলো ভাই। ওই আমরা যে নর্টন যে কারেন্টটা বের করি সেটার ডিরেকশন অনুযায়ী কি লোডে কারেন্ট প্রবেশ করবে? অবশ্যই সেটা ডিরেকশন অনুসারে। আচ্ছা, হাবিব আর প্রান্ত কই গেল? হাবিব, ভাই আজকে প্রান্তদের কাছে তো মিল মানে মান শেষ, তো মিলের হিসাব হচ্ছে। এই তোমাদের আসলে কিছু কিছু আমি দেখছি, ঠিক আছে, ভিডিও ক্লাস আছে তো অনেকে চিন্তা করে যে ভিডিও ক্লাস আছে তো মিস করলে সমস্যা নেই, পরে তো দেখতেই পাবো, কিন্তু এই চিন্তা করাটা কিন্তু ঠিক না। এখানে শুধু আমি প্রান্তকে বলতেছি না, এখানে আরো দুইজন মিসিং আছে, ঠিক আছে, এরকম চিন্তা করা উচিত না। এরকম তোমরা যদি চিন্তা করো তাহলে আমি না ভিডিও দেওয়া বন্ধ করে দেবো। আমি চাই তোমরা সবাই ক্লাস করবা, সবাই প্রশ্ন করবা, প্রশ্ন উত্তর দিবে, আমারও ভালো লাগবে। শুধু শুধু একা একা বক বক করতে কিন্তু ভালো লাগে না, ঠিক আছে। জি ভাই, ও আমার বলছে যে ভাইয়ের একটা ক্লাসে ঢুকে বলিস, তাই আপনি তো ফাঁকা পাইটা এর জন্য বলা হয় না। আচ্ছা ঠিক আছে, কেউ মিস দিও না, ঠিক আছে। তোমরা মিস দিলে আমার আসলে ভালো লাগে না। একা একা তুমি নিজেই দেখো, তুমি যদি একা একা পেঁচাল পারো তোমার কাছে ভালো লাগবে না, তোমার সাথে যদি আরেক কেউ থাকে তখন ভালো লাগে। কেউ তোমাদের জিগাই, তোমরা প্রশ্ন করো, এমনিতে তোমরা অফলাইন অনলাইন তোমাদের চোখে পড়ে না, আর চোখে না পড়লে তার সমস্যা। এজন্য তোমরা যদি কথা বলো তাহলে বুঝি না আসলে কেউ আসছে, কেউ বুঝতেছে, ঠিক আছে। এজন্য সবার ফিডব্যাকটা আমার প্রয়োজন। আচ্ছা, তাহলে এই সার্কিটে কারো কোনো অসুবিধা নাই? যদি এখনো থেকে থাকে বলতে পারো, এটা আমি মুছে দেব। এখন আমরা থেভেনিন ইয়েতে যাও, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারে একটা ম্যাথ করে শেষ করে দেব। আর নোডালটা তোমরা এমনিতেই পারো, নোডাল তো ওটা পারোই। মুছে দিলাম। তাহলে এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থেভেনিন তো একই, এই করে দেওয়া লাগবে ম্যাক্সিমাম পাওয়ারটা। কারণ কি থেভেনিনের মাধ্যমে কি পাই? ভিটিএস পাই, আবার কি পাই? আরটিএস পাই। আর লোড রেজিস্ট্যান্স তো আগে থেকে ম্যাক্সিমাম পাওয়ারে কি আরটিএস সমান কি আরএল। তাহলে এই তিনটা তোমরা থেভেনিনে পাই, তাহলে ম্যাক্সিমামে একই কথা। ম্যাক্সিমামে ওইটাই তো যে ভিটিএস স্কয়ার বাই কত 4 আরটিএস, অথবা কি যে আইটিএস স্কয়ার গুণন কি আরএল, অর্থাৎ থেভেনিন কারেন্ট স্কয়ার গুণন কি আরএল। ওই থেভেনিনের মতই তো, এটা কি করে দেওয়া লাগবে? কেউ বলো, কারো যদি করে দেওয়া লাগে তাহলে করে দেই, আর যদি নিজেরা পারো তাহলে ভালো হইতো। তারপর আমি এখানে তো করা আছে কঠিন ভাবে, সহজভাবে আমি করাটা তোমাদের পিকচার দিয়ে দেবো, অসুবিধা হবে না বুঝতে। তারপরেও যদি তোমাদের মনে হয় না ভাই এটা করে দেওয়া লাগবে, তাহলে করে দেই। আর যদি বলে যে না ভাই করে দেওয়া লাগবে না, আমরাই পারবো, তাহলে আমি অন্য একটু যাই ট্রান করবো। আরো কিছু বাকি আছে তো, আরো দুইটা জিনিস। কেউ কথা বলো, যদি কারো লাগে তাহলে কথা বলো। করে দিলেই ভালো হয় ভাই। তোমরা আসলে আজ 1.5 মাস ধরে আমারে দিয়ে ডিসি করাইলা, 1.5 মাস ধরে। এই 1.5 মাস ধরে কেউ ডিসি সার্কিট করায়? খোঁজ নিয়ে দেখো তো ভাই তোমরা। 1.5 মাসে এসি ডিসি পুরোটাই শেষ করে দেয় মানুষজন, যেভাবেই হোক, যত টেনে যত দ্রুত হোক শেষ করে দেয় এসি ডিসি। আর তোমাদের 1.5 মাস ধরে আমি একেবারে সবই করার চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা যাই হোক, দেখো এটা হচ্ছে আমাদের কি আরএল, এটা দিয়ে আছে কত 120 ওহম, কত 60 ওহম, প্লাস মাইনাস কি ভিএক্স 9 ভোল্টেজ 3VX 300 ওহম, 3VX 300 ওহম। তাহলে কি এটা কি হচ্ছে আমাদের? বলছে ম্যাক্সিমাম পাওয়ারের মাধ্যমে কি বের করো, PL সমান ওয়াট। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার করতে হলে কি করি? থেভেনিন করি। কি করি? থেভেনিন করি। তাহলে এখন এটা কি করতে হবে? সার্কিটটা থেভেনিন করতে হবে। কি করতে হবে? থেভেনিন। তাহলে থেভেনিন করার সময় কি করি আমরা? লোড যে রেজিস্ট্যান্স আছে সেখানে কি ধরি? একটা যে কোনো মানে ভোল্টেজ অথবা যে কোনো মানে কারেন্ট ধরে আমরা আরটিএস বের করি। তাহলে এখানে ভোল্টেজ ধরি, সাপোজ এখানে 1 ভোল্টেজ ধরলাম। কত ভোল্টেজ ধরলাম? 1 ভোল্টেজ। তাহলে এদিকে যাবে কি I0, সাপোজ কি যাবে I0।
আর এখানে কি দিলাম, এই নোডটা কি দিলাম ভি, আচ্ছা শুধু ভি দিলাম, নোডটা কি দিলাম ভি নোড, যদি নোডাল দেবো তো তাই ভি নোড। তাহলে ভি নোড থেকে আরেক দিকে দিচ্ছি, এটা এইদিকে আর এটা তো এইদিকে আসছে, ঠিক আছে। তোমাদের বলছি, আবারও বলতেছি, আগেও বলছি, আবারও বলতেছি, এই যে নিচে যে নিউট্রাল হিসেবে আমরা ধরি, এই নিউট্রাল অনুসারে ডিরেকশন দেবো, নিউট্রাল অনুসারে ডিরেকশন দেবো নোডাল করার সময়। তাহলে দেখো তো এই যে নোড ধরছি, তাহলে নিউট্রাল যদি ডিরেকশন নিউট্রাল অনুসারে ডিরেকশন দেই, তাহলে এই নোডাল থেকে অবশ্যই এই পথ থেকে আন কোন দিকে ধরবে, এইদিকে, আবার এই পথ থেকে আন কোন দিকে ধরবে, এইদিকে। আর এখানে এইটা ধরছি কারণ এটা আগে থেকেই তোমার বলছি যে এইদিকে ধরবো, সেই জন্য, ঠিক আছে। সব সময় নিউট্রালের সাথে যেই শাখাটা কানেক্ট সেই শাখাটা ধরবো, নিউট্রালে কারেন্ট যাচ্ছে এটা ধরবো, ঠিক আছে। তাহলে এখন ধরো এটা দিলাম, তাহলে এখন কি যে ভি নোডে কি কেসিএল, তাহলে আগত সমান নির্গত আসতেছে কে আই নট, নির্গত কি হচ্ছে সাপোজ আই 60 এবং আই 30, আই 60 যোগ কি আই 30 আসতেছে আই নট, এবং নির্গত হচ্ছে কি আই 60 যোগ আই 30। তাহলে আই নট সমান কি হবে যে 1 মাইনাস কি ভি ডিভাইডেড বাই কত 120 ইকুয়াল টু আই 60 সমান কত হবে যে ভি মাইনাস 9 ডিভাইড বাই কত 60, আই 30 সমান কি হবে যে ভি কত ভি মাইনাস 3vx ডিভাইড বাই কত 30। এইবার vx থেকে বসানো যাবে না, vx সমান কি দেখো, vx সমান এখানে দিয়ে দিছে, দেখো তো vx সমান এখানে কি দিছে যে vx সমান এক মিনিট দাঁড়াও, যে vx এখানে এক মিনিট ভুলে গেছে, কারণ এটা কি rts নির্ণয় করতেছি না, rts সমান কত 1 বাই কত হবে i নট। কারণ যখন rts নির্ণয় করি তখন কি কারেন্ট সোর্স হলে কি হয় ওপেন হয়, ভোল্টেজ সোর্স হলে কি হয় শর্ট হয়। এই যে ভোল্টেজ সোর্স শর্ট করে না, এটা তো কেউ বলল না, ও এটা তো 1ই, এই 9টা কেটে যাবে, 9টা এখন নাই, এটা তো কেউ বলল না, ঠিক আছে। আচ্ছা, তাহলে vx সমান কি দেখো, এই ভোল্টেজটা এই vx ও তা, কিন্তু এই v এবং এই vx এটা কিন্তু বিপরীত আছে, কারণ এখানে প্রথম চিহ্ন কি আছে মাইনাস, এর কত আছে প্লাস আছে, তার মানে এই vx যদি ধরি তাহলে আমরা জানি কারেন্ট ঢুকলে রেজিস্টার কি হয় প্লাস, বের হলে কি হয় মাইনাস, কিন্তু এখানে কি দেওয়া আছে মাইনাস, কি দেওয়া আছে মাইনাস vx, তাহলে অবশ্যই কি এই সোর্স অনুসারে এই সোর্স কি আছে উল্টা আছে, সোর্সটা কি আছে উল্টা, অর্থাৎ ভোল্টেজ এই যে ভোল্টমিটার এটা কি ধরা আছে উল্টা ধরা আছে, তাহলে v সমান কি হবে মাইনাস vx, v সমান কি হবে মাইনাস vx, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 1 মাইনাস v বাই কত 120 ইকুয়াল টু v বাই কত 60 প্লাস মাইনাস মাঝে কি প্লাস হবে, প্লাস কি কত 3vx কত সরি 3v বাই কত 30। তাহলে এখান থেকে আমরা সলভ ফাংশন করলে v সমান এর মান পেয়ে যাব, v সমান কত হবে 0.52 ভোল্টেজ, এটা v পেয়ে গেলাম। তাহলে এখন এই v পেয়ে গেলাম, তাহলে অবশ্যই i নট পাবো, তাহলে i নট সমান কি ধরছিলাম যে 1 মাইনাস v মানে কি 0.052 বাই কত 120 বাই কত 120, তাহলে i নট কত বের হলো যে 7.9 গুণন 10 ইনভার্স কত 3 10 ইনভার্স 3। তাহলে এখান থেকে সেম এখন কি পেয়ে যাব rts যে সমান 1 বাই কত i নট 1 বাই কত i নট কত 7.9 গুণন 10 ইনভার্স 3, তাহলে rts সমান কত পাইলাম আমরা যে 126.58 ওহম। দেখো তো এই rts এ কার কোনো অসুবিধা আছে কিনা, ওকে rts এর কোনো অসুবিধা নাই। তাহলে এখন এটা মুছে দিলাম, এখন আমরা কি করব vth, কি নির্ণয় করব vth। তাহলে দেখো ম্যাক্সিমাম পাওয়ার মতো জানি যে RL সমান কি হবে RTH, তাহলে কত হলো আমাদের 126.58 RL সমান RTH। তাহলে এখানে আমাদের কি ছিল ভোল্টেজ সোর্স ছিল, যেহেতু সোর্স একটাই তাহলে ওয়েন এত ভোল্ট অ্যাক্টিভ ওয়েন তত ভোল্ট অ্যাক্টিভ, এটা করার দরকার নাই কারণ সোর্স এখানে একটাই আছে। যদি ওটা থাকতো তাহলে সুপারপজিশন আমরা যেভাবে করলাম এখানেও সেম ভাবে করতে হবে, সুপারপজিশন আমরা যেভাবে করলাম এখানেও কি সেম ভাবে করতে হবে। তাহলে এখন আবার দেখো এই ভিটিএস নির্ণয় করব, কি এই ভিটিএস, তাহলে এই ভিটিএস এই ভিও একই, কিন্তু কারণ কি এখানে কোনো ড্রপ নাই, এখানে ওপেন, এখানে কোনো ড্রপ নাই,
তাহলে এই ভোল্টেজ যা এখানকার ভোল্টেজও তাই। এই হাবিব এখন কোনো সমস্যা হচ্ছে ভাই? না ভাই বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন তোমার স্পিডটা কত দেখো তো? এখন স্পিড ভাই সেম ভ্যারি করতেছে আপনার ওই 50 থেকে 70 এর মধ্যে। ও এখন কি যে বলি তোমারে। আচ্ছা দেখো V সমান সমান কি হচ্ছে VTH, কারণ এখানে কোনো ড্রপ নাই, তাহলে এই ভোল্টেজ তাই এই ভোল্টেজ তাই, অর্থাৎ V সমান কি হচ্ছে VTH। তাহলে এখন কি দাও, নোডাল দাও, যে V নোডে কি KCL, V নোডে KCL, আগত সমান সমান নির্গত। কোন বেটা আসতেছে? কোন বেটায় কিন্তু আসতেছে না, দুই বেটায় কি নির্গত আছে, দুই বেটায় নির্গত আছে। তাহলে এই শাখা নির্গত, এই শাখা নির্গত, তাহলে এই শাখা নির্গত মানে কি V - 9 বাই কত 60, ওই শাখা নির্গত মানে কি V - কত 3bx বাই কত 30 ইকুয়াল কত 0। তাহলে এখন কি আসছে, একটা কি bx আসছে, তাহলে bx সমান সমান কি এখন দেখি, bx সমান সমান কি এখন আমরা দেখব। bx সমান সমান এখানে Vx সমান সমান হবে 9 মাইনাস কি V ভোল্ট, 9 মাইনাস V ভোল্ট। কারণ দেখো এই Vx মানে কি, এই Vx বলতে এই ভোল্টেজ আর এই ভোল্টেজের পার্থক্য, এই ভোল্টেজ এই ভোল্টেজের পার্থক্য। এখন কথা হচ্ছে ভাই এই ভোল্টেজ এই ভোল্টেজ পার্থক্য বুঝলাম, কিন্তু কার পার্থক্য মানে তো বিয়োগ বুঝলাম, কিন্তু কার থেকে কাকে বিয়োগ দেবো, কার থেকে কাকে বিয়োগ দেবো। দেখো যদি এই ভোল্টেজ ধরি তাহলে কারেন্ট কি ঢুকলে প্লাস হবে, কিন্তু এখানে কি দেওয়া আছে মাইনাস আছে, তাহলে এটা থাক। কিন্তু যদি এই ভোল্টেজ ধরি তাহলে এই ভোল্টেজটা আগে ধরি, তাহলে এই ভোল্টেজ কি হবে, এই ভোল্টেজ কি হবে, যে ভোল্টেজ থেকে কারেন্ট দিকে ঢুকতেছে, তাহলে এটা কি প্লাস, তাহলে এটা কি প্লাস, তাহলে এর যে সাইন এর সেরো সাইন, তাহলে এটা সমান কি হবে এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস কোনটা হবে এইটা। আমরা তো দেখতেছি এই Vx মানে কি এখান থেকে যে ভোল্টেজ বের হবে সেটা এখানে কিছু ড্রপ হয়ে তারপরে নোটে যাবে, তার মানে Vx সমান সমান এইটা মাইনাস V নোট নোট ভোল্টেজ লিখতে পারে না। দেখো তো এটা থেকে আর কোনো অসুবিধা আছে কিনা? না ভাইয়া অসুবিধা নেই। আচ্ছা ঠিক ভাইয়া আছে এই ভাইয়া এরকম দুইটা সার্কিট থাকলে কেবিএল দেওয়াটাই বেটার হয়, মানে বুঝতে সুবিধা হয় আর কি, মানে যখন দুইটা লুপ থাকে। না লুপ তো এখানে একটা, লুপ তো এখানে একটা, তুমি কেবিএল দাও অসুবিধা নাই তো, এটা তো কেবিএল দিয়ে আসছে, এটা মূলত কেবিএল এর মতো কেবিএলই তো, এখানে কেবিএল দাও এখানে কেবিএল দাও সমস্যা নাই তো। আচ্ছা দেখো তাহলে b - 9 বাই কত 60 প্লাস b - 3 dx বলতে কি 9 মাইনাস কি 9 মাইনাস b ডিভাইড বাই কত 30 সমান কত 0। তাহলে এখান থেকে b সমান কত পাবো আমরা, এখান থেকে 9 মাইনাস b v সমান পাবো হচ্ছে 7 ভোল্টেজ, v সমান কত পাবো 7 ভোল্টেজ। তাহলে আমরা জানি কি v সমান কি VTH, তাহলে VTH সমান কত 7 ভোল্টেজ। তাহলে এখন আমরা এখন কি ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলছে, তাহলে সার্কিটটা কেমন হবে, এটা কত 7 ভোল্টেজ, এটা কত 126.58, এটা কত 126.58। এখন IT স্কয়ার R দিয়ে করলে তোমাদের বের হয়ে যাবে, ঠিক আছে, IT স্কয়ার R দিয়ে করলে পাওয়ার বের হয়ে যাবে। তো এখানে যেমন পাওয়ার আছে এখানে তো পাওয়ার আছে, তাহলে পাওয়ারের সূত্র আমরা জানি, যদি এই সূত্র আমরা সবসময় ইউজ করব না, কারণ যেটা সেকেন্ড কন্ডিশনে এই সূত্র হয় না, কিন্তু লোড যদি ভেরিয়েবল হয় তখন এই সূত্র হয়, সেটা কি PL সমান সমান VTH স্কয়ার বাই কি 4RTH। তাহলে VT কত 7 স্কয়ার ডিভাইড বাই 4 গুণন RTH মানে কত 126.58। তাহলে আমাদের অ্যানসার কত আসলো 96 মিলিওয়াট, 96 মিলিওয়াট, 96.7 মিলিওয়াট। দেখো তো কার কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা কার কোনো অসুবিধা নাই, তাহলে এটা মুছে দিলাম। এবার আর দুইটা আছে নোডাল আর কি মেশ, নোডাল আর মেশ দিয়ে তো সবগুলো করলাম, সুতরাং ওই দুটো তোমরা নিজেরা করে নিবা, নোডাল আর মেশ দিয়ে তো সবগুলো করলাম, তাই ওই দুটো তোমরা নিজেরা করে নিবা, ওই দুটো আমরা করলাম না। এখন আমরা অ্যামিটার এই শীটের আর বাদ আছে, অ্যামিটার শান্ট এবং ভোল্টমিটার শান্ট আছে বাদ আছে, সে অ্যামিটার শান্ট এবং ভোল্টমিটার শান্টে চলে আসো সবাই। অ্যামিটারে চলে আসো তো, শীটের প্রথম দিকে দেখো অ্যামিটার, প্রথমে কয়েক পৃষ্ঠা পরেই দেখো অ্যামিটার অধ্যায় আছে, অ্যামিটার শান্টের ধারণা অধ্যায় আছে।
পাইছো সবাই বের করছো? জি ভাই। আচ্ছা, তাহলে অ্যামিটার শান্টের ধারণা। অ্যামিটারটা কি আমরা জানি কারেন্ট পরিমাপ। অ্যামিটারটা কি? অ্যামিটার দিয়ে যেটা দিয়ে কারেন্ট পরিমাপ করা হয় সেটা কি অ্যামিটার, ঠিক আছে? তাহলে অ্যামিটার শান্ট কেন লাগাই? অ্যামিটার শান্ট লাগাই মূলত যে বেশি ওই অ্যামিটার দিয়ে বেশি পরিমাণ কারেন্ট, বেশি ওই লো রেঞ্জের অ্যামিটার দিয়ে বেশি পরিমাণ কারেন্টকে পরিমাপ করার জন্য, লো রেঞ্জের অ্যামিটার দিয়ে বেশি পরিমাণ কারেন্টকে পরিমাপ করার জন্য অ্যামিটার সংযোগ করা হয়। অ্যামিটার সাথে একটি শান্ট রেজিস্ট্যান্স সংযোগ করা হয়, ঠিক আছে? লোর রেঞ্জের ইনস্ট্রুমেন্ট দ্বারা কি হাই কারেন্ট পরিমাপ করার জন্য অ্যামিটারের সাথে একটি শান্ট রেজিস্টর প্যারালালে সংযোগ করতে হয়। এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? অ্যামিটার শান্টের মেইন ধারণা। সার্কিটটা কেমন দেখে নিই আমরা। মনে করো এটা একটা অ্যামিটার, এটা একটা কি লোড আছে, একটা সার্কিট, একটা কি সার্কিট। সাপ্লাই ভোল্টেজ কি ধরি? ভিএস। সাপ্লাই ভোল্টেজ কি ধরি? ভিএস, ঠিক আছে, বা ভি। আচ্ছা, এখন কি বলছি যে অ্যামিটার শান্টের ম্যাপ যেহেতু, তাহলে একটা কি একটা শান্ট রেজিস্ট্যান্স লাগবে, কারণ এর রেঞ্জ লো রেঞ্জের দ্বারা আমরা কি হাই রেঞ্জ লো রেঞ্জের অ্যামিটার দ্বারা হাই কারেন্ট পরিমাপ করতে হলে এটা কি লাগবে? শান্ট রেজিস্ট্যান্স লাগবে। শান্ট রেজিস্ট্যান্স দিলাম। এটা তো আইডিয়াল না কিন্তু, কারণ অ্যামিটার না, তাহলে এর মধ্যে একটা রেজিস্টর আছে যেটাকে আরএন বলে, মিটার রেজিস্টর। তাহলে এটা কি মিটার কারেন্ট, এটা কি শান্ট কারেন্ট, এদিক কি আসতেছে আইএল কারেন্ট, তাহলে এটা কি শান্ট রেজিস্টর, এটা কি শান্ট রেজিস্টর। এটা হচ্ছে আমাদের কি ইন্টারনাল সার্কিট। তাহলে এখান থেকে দেখো এই প্রমাণটা কিন্তু একবার আসছিল, তারপর আমরা এখন একটু ডিটেইলসে করব। দেখো এটা কিন্তু আমরা কি জানি না প্যারালাল ভোল্টেজ সমান, তাহলে এই ভোল্টেজ দা এই ভোল্টেজ জানি, এটা তো জানি আমরা। আবার এখানে কি যে আইএল সমান সমান কি আইএম যোগ কি আইএস, আইএসএইচ বা এটা আর কি, ঠিক আছে? তাহলে আইএস সমান সমান কি লিখতে পারি যে আইএল মাইনাস কি আইএম, ঠিক আছে? এটা গেল একটা কথা। এখন দেখো প্যারালাল ভোল্টেজ সমান, তাহলে অ্যামিটারে যে ভোল্টেজ এই শান্টেরও সেই ভোল্টেজ হবে। তাহলে কি লিখতে পারি যে ভিএম সমান সমান কি ভিএসএইচ, অর্থাৎ ভোল্টমিটারের ভোল্টেজ ইকুয়াল টু কি শান্টের ভোল্টেজ। তাহলে ভিএম কত? আইএম আরএম, ভিএসএইচ কত? আইএসএইচ আর এসএইচ। তাহলে এখান থেকে আমরা আর এসএস কি পাবো? আমাদের মূলত কথা, আমাদের প্রশ্ন সবসময় বের করতে বলবে যে শান্ট কি পরিমাণ একটা রেজিস্টর শান্ট একটা শান্ট রেজিস্টর সংযোগ করতে হবে সেটা বের করো, সবসময় আরএসএস বের করতে হবে। তাই আরএসএস রাখলাম। তাহলে আরএসএস সমান কি লিখতে পারি আমরা যে আইএম আরএম বাই কত আইএসএইচ। আচ্ছা, সমান সমান, এটা হচ্ছে মেইন সূত্র, ঠিক আছে? এটাই মেইন সূত্র। তারপর প্রমাণ যেহেতু করতে বলছে, প্রমাণটা আসলে প্রমাণ আমরা করি। তাহলে আইএম দেখো আইএম আরএম, আইএসএস মানে কি আইএল মাইনাস আইএম, আইএল মাইনাস কি আইএম, আইএসএস কি আইএল মাইনাস আইএম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এটা সমান সমান এখানে আইএম এবং এখানে আইএম দ্বারা ভাগ করলাম, তাহলে কি হচ্ছে এখানে আরএম, তাহলে এখানে আইএম দ্বারা ভাগ করলে কি হবে আইএল বাই কত আইএম, এখানে আইএম দ্বারা ভাগ করলে কি হবে -1, কি -1। এটা মূলত আমাদের কি প্রুফ। কিন্তু বলেছে যে একটি এক মিনিট, কি বলেছে এখানে একটি মাল্টিপ্লাইং ফ্যাক্টর থাকতে হবে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর n সমান সমান, মাল্টিপ্লাইং ফ্যাক্টর n সমান কি IL বাই কত IL বাই IM। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে ISS সমান সমান যে RL বাই কত L মাইনাস কত 1। এটা আমাদের কি শেষমেশ দাও, এটা আমাদের কি প্রমাণিত। এটাতে দেখো তো কার কোনো সমস্যা আছে কিনা। তোমাদের তো আছে মনে হয় কি জানো হাবিব, তোমাদের এটা আছে না সপ্তম সেমিস্টারে? 6 সেমিস্টারে ভাই, এটা 6 সেমিস্টারে। ও 6 আগে ছিল সপ্তম, এখন 6 এ চলে গেছে না? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ষষ্ঠ থেকে মেজারমেন্ট রুটতে করছি ভাই প্রমাণ, এটা আরো প্রমাণ আছে দুইটা এরকম। হ্যাঁ, আরো একটা প্রমাণ করাবো, আমাদের বেশি করাবো না আমি, আমাদের যেটা শুধু আসার মতো শুধু সেইটুকুই আমি তোমাদের আগাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দেখো তো এই প্রমাণে কারো কোনো সমস্যা আছে? নাই। তাহলে আমরা এখন এই প্রমাণে ম্যাথ যাব, এই প্রমাণে কি যাব ম্যাথ যাব। তাহলে এখান থেকে আমরা সূত্র শুধু কোনটা হবে, সূত্র আসলে তুমি এখান থেকেও করতে পারো ম্যাথটা, আবার একদম শেষ সূত্র কোনটা এখান থেকে করতে পারো। অর্থাৎ সূত্র কোনটা RSS সমান সমান কি RM বাই কত IL বাই IM মাইনাস কত 1। এটা দিয়েও করতে পারো, আবার এটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আবার কি এটা দিয়েও করতে পারো, আবার এটা দিয়েও করতে পারো, যে যেভাবে খুশি সেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই।
কারণ এটাও যা এটাও তা, আবার এটাও তাই, এটাও তাই, সবই একই জিনিস, ঠিক আছে? প্রমাণের ক্ষেত্রে জাস্ট বড় করলাম। তাহলে এখন একটু ম্যাথে চলে যাই, দুইটা ম্যাথ করাই দেই। এটা দেখেন তো কঠিন কোনো কিছু না, ঠিক আছে? যদি কেউ সূত্র বলে যাও তাতেও অসুবিধা নেই, কারণ সার্কিটটা অঙ্কন করলেই বুঝে যাবা কিভাবে ম্যাথ সলিউশন করতে হবে। তাহলে ম্যাথ নম্বর 1 নম্বর ম্যাথ দাও তো পরের পৃষ্ঠায় 1 নম্বর ম্যাথে। দেখো বলছে একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কত? 4 ওহম। অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কত? 0.5 ওহম। 0.5 ওহম। মিটারটি 30 মিলি অ্যাম্পিয়ারে পূর্ণ স্কেলে বিক্ষেপ দেয়। মিটারটি কত? 30 মিলি, অর্থাৎ 0.03 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখন বলছে পূর্ণ স্কেলে এই মিটার দ্বারা 50 অ্যাম্পিয়ার কারেন্ট পরিমাপ করো। তাহলে লোড কারেন্ট কত? 50 অ্যাম্পিয়ার কারেন্ট পরিমাপ করতে কি রূপ শান্ট সংযোগ করতে হবে? তাহলে আরএস এর সংযোগ কত? 1। দেখো মিটার পূর্ণ স্কেলে বিক্ষেপ দেয় কত? মিটার সহ্য করতে পারে কত? 0.03 তেই কিন্তু বিক্ষেপ দিয়ে দেয়, অর্থাৎ মান দিয়ে দেয়। তাহলে এখানে বলছে কি 50 ফলো করতে হবে। কত? 50 ফলো করতে হবে। তাহলে বুঝতে পারতেছি যে এটা অ্যামিটার শান্ট। এটা কি? অ্যামিটার শান্ট, ঠিক আছে? যেহেতু কারেন্ট নিয়ে আলোচনা, বুঝতে পারছি তো অ্যামিটার শান্ট। দেখো কত ছোট রেঞ্জের অ্যামিটার দ্বারা কত বড় কারেন্ট পরিমাপ করা হচ্ছে, এটা মূলত অ্যামিটার শান্টের কাজ, ঠিক আছে? তাহলে আমরা একটু আগে দেখলাম যে আরএস এর সমান কি দেখলাম? যে আরএফ বাই কত? আইএল বাই কি? আইএল মাইনাস 1 বসাই দাও, যার যার মান অটোমেটিক হয়ে যাবে। ডিভাইড বাই কত? আইএল কত এখানে? 50 বাই কত? আইএল কত? 0.03 মাইনাস কত? 1। তাহলে এখানে কত বের হবে? যে 0.3 মিলি ওহম। এটা আমাদেরকে নির্ণয় অ্যানসার। সব ম্যাথগুলো একই সূত্র, সব ম্যাথগুলো এই একটা সূত্র দিয়ে হয়ে যাবে। অনেকগুলো বড় বড় করছে, কিন্তু এত বড় বড় ম্যাথ না, সবগুলো এই সূত্র দিয়ে করবা, তাই হয়ে যাবে। আচ্ছা, অ্যামিটার শান্ট তাহলে শেষ হয়ে গেল। এখন আমরা একটু ভোল্টমিটার শান্টে যাব। এই সবগুলো দাগগুলো করবা, সবগুলো এই সূত্র দিয়ে করবা, সবগুলো এই সূত্র, অন্য কোনো সূত্র নাই। আমি করতে দেখছি। দেখো তো এটা দেখার কোনো অসুবিধা আছে? ঠিক আছে, এখন আমরা ভোল্টমিটার শান্ট চলে যাব। ভোল্টমিটার মাল্টিপ্লায়ারের ধারণা। ভোল্টমিটার কি হয়? যে একই কথা, যে লো রেঞ্জের ভোল্টমিটার দ্বারা হাই ভোল্টেজ পরিমাপ করে। দেখো ভোল্টমিটার রেঞ্জ বৃদ্ধি করতে একটি নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স ইনস্ট্রুমেন্টের সাথে সিরিজে সংযোগ করা হয়। এই সিরিজ সংযোগকে কি মাল্টিপ্লায়ার বলে। যে কি বলছে দেখো, কম রেঞ্জের ভোল্টমিটার দ্বারা বেশি পরিমাণ ভোল্টেজ পরিমাপের জন্য মাল্টিপ্লায়ার করা হয়। মাল্টিপ্লায়ার কেন করা হয়? কম রেঞ্জের ভোল্টমিটার দ্বারা বেশি রেঞ্জের ভোল্টেজ পরিমাপ করার জন্য মাল্টিপ্লায়ার ব্যবহার করা হয়। তাহলে দেখো এটা একটা কি ভোল্টমিটার,
ভোল্টমিটার সাইন। তারপরে কি এর সাথে একটা রেজিস্টর কিসে দিবে, শান্ট রেজিস্টর সিরিজে দিবে। ওখানে ছিল প্যারালাল, এখানে ছিল সিরিজ। ওখানে প্যারালাল কেন ছিল, কারণ কি কারেন্ট কোথায় ভাগ হয়, প্যারালালে ভাগ হয়, তাই প্যারালাল ছিল। আর ভোল্টেজ কোথায় ভাগ হয়, সিরিজে ভাগ হয়, তাই এখানে সিরিজ দিছে। ঠিক আছে, কারেন্টটা কি মিটার কারেন্ট। ঠিক আছে, এটা কি রেজিস্ট্যান্স RSH। তাহলে এই ভোল্টমিটার রেজিস্ট্যান্স কি RM, ভোল্টমিটার রেজিস্ট্যান্স কি RM। তাহলে এখানকার যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটা কি ধরবো আমরা, VM। তাহলে এখানে যে ভোল্টেজটা হবে সেটা কি হবে, VSH ধরি। আর যে সাপ্লাই ভোল্টেজটা ছিল সেই সাপ্লাই ভোল্টেজটা কি, যে V সাপ্লাই, V সাপ্লাই। এখন আমাদের এটা কি প্রমাণ করতে হবে, দেখো। তাহলে VM সমান সমান কি IM RM। তাহলে V সাপ্লাই সমান সমান কি হবে, যে টোটাল কারেন্ট গুণন টোটাল রেজিস্টর। রেজিস্টর কত, RM যোগ RSH, RM যোগ RSH। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মূলত আমাদের কি লাগে সব সময়, যে RSH কি লাগে, RSH। ঠিক আছে, তাহলে এখানে B এর সমান কি IM RM যোগ RSH IM। তাহলে RSH এর সমান কি হচ্ছে এখানে, যে BS বিয়োগ IM RM বাই কত IM। তাহলে RSH এর সমান কি হচ্ছে, যে BS বাই IM মাইনাস RM, BS বাই IM মাইনাস RM। এটা আমাদের কি মূল সূত্র, আমাদের সূত্র এটাই লাগবে। ঠিক আছে, এটা আমাদের সূত্র লাগবে, এই সূত্র এটা আসলে। দেখো তো এই সূত্রের প্রমাণে কার কোনো অসুবিধা আছে কিনা, বাকি মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা তোমরা বুঝবা। দেখো এই সূত্রের প্রমাণে কার কোনো অসুবিধা আছে, থাকলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম, সূত্র যেটা পেলাম। তাহলে এখন থেকে একটা ম্যাথ দেখাবো। কোথায়, এই 2 নম্বর ম্যাথটা দেখো। 2 নম্বরের ম্যাথটা তোমাকে 1 নম্বর ম্যাথ দেখাবো। 1 নম্বর এখানে নাই, 2 নম্বর ম্যাথটা পরের পৃষ্ঠা 2 নম্বর ম্যাথটা দেখো। কি বলছে, একটি মুভিং কয়েলে, একটি মুভিং কয়েলে মিটার, একটি মুভিং কয়েলের মিটার কত, কারেন্ট কত দিয়েছে দেখো, মিটার কারেন্ট 5 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ 0.05, 0.05। যদি মিটারটির কয়েলের রেজিস্ট্যান্স, মিটারটির কয়েলের রেজিস্ট্যান্স কত 10 ওহম, কত 10 ওহম হয়, তবে ভোল্টমিটার, ভোল্টমিটার হিসাবে এত পরিমাপ করতে, তবে ভোল্টমিটার হিসাবে এত ভোল্টেজ পরিমাপ করতে ভোল্টমিটারকে কি করতে হবে, ভোল্টমিটারকে কি করতে হবে, সাপ্লাই ভোল্টেজ কত 100 ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ কত 100 ভোল্টেজ। তাহলে আমরা জানি সাপ্লাই ভোল্টেজ 100 ভোল্টেজ, এত ভোল্ট তো রিডিং ভোল্টমিটার হয় না। তাহলে বেশি পরিমাণ ভোল্টেজ কে পরিমাপ করতে হলে ভোল্টমিটারের সাথে একটি রেজিস্ট্যান্সকে সংযোগ করতে হবে, সিরিজে সংযোগ করতে হবে, এটা তো আমরা জানি। তাহলে অর্থাৎ একটি শান্ট রেজিস্টর সংযোগ করতে হবে কোথায়, সিরিজে। তাহলে সেই শান্ট রেজিস্টরের সংযোগে আমরা কি করব, নির্ণয় করব। তাহলে RSH এর সমান কি, এটা শান্ট না তো এটা সিরিজ, সরি এটা শান্ট হবে না সিরিজ। একটু কি পেলাম, যে VM বাই কত IM বাই কত RM মাইনাস RM। তাহলে VM এখানে কত হইছে, এখানে VM পাইছি, সরি VM না তো এটা B, শুধু B, সাপ্লাই B, সাপ্লাই B, সাপ্লাই B কত 100 মাইনাস IM টা কত 0.05 মাইনাস RM কত 10। তাহলে এখানে কত হলো আমাদের, যে 1990 ওহম। এইভাবে ম্যাথগুলো আমরা সমাধান করব, যত ম্যাথগুলো আছে সব এইভাবে সমাধান করব, সব হয়ে যাবে। পরে দেখো শেষে আমি তোমাদের সালের প্রশ্ন অ্যাড করছি শেষ পৃষ্ঠায়, যে ওখানে সালের প্রশ্ন কয়েকটা অ্যাড করেছি, সালের প্রশ্নগুলো আসছে এগুলা করে নিবা। ঠিক আছে, ওই যে ডিপিটিসিতে আসছে, ইজিসিবিতে আসছে, এখানে যে সূত্রগুলো আছে সেই সূত্র দিয়ে তোমরা করবা না। এই যে অ্যামিটার শান্ট যেটা সংযোগ করছে, আমরা যে সূত্র দিয়ে জানি অ্যামিটার শান্ট যেভাবে সংযোগ আমি দেখাইছি সেই সূত্র দিয়ে করব। ওরা কি সূত্র দিয়ে দেখাইছে ওই সূত্রটা আমার দেখার দরকার নাই, আমরা সেই সূত্র দিয়ে করব যে সূত্র দিয়ে আমরা প্রমাণ করে দেখলাম। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই।